নূর সাহেব আপনি পরামর্শ নেবেন, আমরা যারা রক্ত দিয়েছি আমাদের কাছ থেকে। আমরা রক্ত না দিলে আপনি বসতেও পারতেন না। আমাদের আন্দোলনের কারণে আপনারা বসেছেন এই চেয়ারে, ঠিক কিনা? অতএব উল্টা পাল্টা কাউকে নিয়োগ দিবেন না। এখন একটা দোয়া পড়বো, যেটা পড়লে আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন। দোয়ার ফজিলত কি লিখবে? ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা কি লিখবে? বাস আল্লাহকে বলল, আল্লাহ দোয়াটার ফজিলত কি লিখবো? আল্লাহ বলে দিয়েছেন, যা বান্দা বলেছে তাই লিখে রাখো, আমি নিজে হাতে দিয়ে দেব। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দোয়াটার অর্থ হলো, হে আল্লাহ, আপনার ক্ষমতা যত বড়, প্রশংসা তত বড়। আল্লাহর ক্ষমতার কোনো শেষ। 41 সাল পর্যন্ত বসে থাকবে ক্ষমতায়। 12 পদের খাওয়া রান্না করে নিয়েছে। আল্লাহ বলছে, তোর খাওয়ার নিচে থাক, তুই ভাগ, তুইও ভাগ, তোর চেলা চামুন্ডা চোর ছেচর গুলোরে লইয়া ভাগ। এখন আর উন্দুরের গর্ত তালাশ করে পায় না। কে বলেছিলেন? যে লোকটা আপনাদের জেলাকে খুব ভালোবাসতেন। বাংলাদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সিরাজগঞ্জেরই সবচেয়ে বেশি ভালোবাসতেন। কারণ কি জানেন? রাসূলের সবচেয়ে প্রিয় দুইটা জিনিস সিরাজগঞ্জে সবচেয়ে বেশি। রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক ছিল লুঙ্গি। কি ছিল? লুঙ্গির দেশ কোথায়? লুঙ্গির রাজধানী সিরাজগঞ্জ, ঠিক কিনা? যত পান্ডা ব্যবসা করে কোথাকার লুঙ্গি নিয়ে? কোথাকার? এই যে স্ট্যান্ডার্ড লুঙ্গি বলেন, আরো কি বুখারি লুঙ্গি, তিরমিজি লুঙ্গি, যা লুঙ্গি আছে, বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। শয়তানগুলো আপনাদেরকে ভালো পয়সা দেয় না আপনাদের থেকে। হ্যাঁ, ঠিক আছে না? কম দামে কিনে নেয়, এক একটা লুঙ্গি 6,000 7,000 টাকা বেশি। এদেরকে বেশি টাকা দিয়েন না, ধরে রাখবেন যে টাকা ফেল লাগে। আমাদেরকে বেশি দিবি, হারাম করবা। কত খাস একটা লুঙ্গি দিয়ে। হ্যাঁ, আরেকটা জিনিস, সব নবীরা খুব বেশি খেতেন দুধ। দুধ কোথায়? এই যে ব্র্যাকের বাঁদররা কোত্থেকে দুধ নেয়? কোত্থেকে? শাহাদাতপুর। সিরাজগঞ্জে না কইবা কি শাহাদাতপুর নিয়ে? এই যে আড়ং, আরেক শয়তান, কোত্থেকে নেয় দুধ? হ্যাঁ, এরপরে বাংলাদেশের ওই যে আরেকটা কি আছে পুরানো, মিল্ক মোটর, দুধ নিয়ে ছানা ঘি সব বাইর করে ফেলে চোররা। মানুষের শুধু সোবাটা খাওয়ায়। দুধটা কোথাকার? সিরাজগঞ্জ। আল্লাহ সিরাজগঞ্জকে কোরআনের নূর দিয়ে ভরে দেন। আল্লাহ সিরাজগঞ্জের প্রত্যেকটি মানুষকে আপনি কবুল করেন। সুন্দর একটা আয়োজন। বাদুল্লাপুর। হ্যাঁ, বাদুল্লাহকে, হ্যাঁ, আরে বাদুল্লাহ কে ছিল? এটা এনে জিজ্ঞেস, এটা কোথেকে আইলো বাদুল্লাহ? ওদিকে সাদুল্লাপুর আছে। এ বাদুল্লাপুর তো আজ জীবনও দেখিনি। খারে বাদুল্লাপুর, আপনাদের ফুর, আপনারা জেনে নিয়ে এই বেটার নাম কি ছিল? বাদুল্লাহ। বাদুল্লাহ তো কিচ্ছু হয় না, এবাদুল্লাহ হয়। বাদুল্লাহ হইল কেমন? এটা বাইতুল হাম। বাইতুল হাম এই মসজিদটার নাম হলো, যারা কেউ মারা গেলে আল্লাহর প্রশংসা করে তাদের জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানাবেন, ওটার নাম হলো বাইতুল হাম। আমরা যেন সবাই বাইতুল হামদের বাসিন্দা হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। কোন লোক মারা গেলে চুল ছিঁড়বেন না, যত আপনি হোক, বুকে থাপড়াবেন না। এইগুলোকে বলা হয় নিয়াহা। কি বলা হয়? নিয়াহা। আর 3 দিন আর 40 করবেন না। গরিবকে খাওয়াবেন। কাকে খাওয়াবেন? গরিবকে খাওয়াবেন। এতিমখানায় দিয়ে দিবেন, একটা মাদ্রাসা করে দিবেন, একটা মসজিদ করে দিবেন, নাহারুন আজরাহু, একটা পানির ফোয়ারা করে দিবেন। নিজের আব্বা, এই ডায়াসটা সরায় দাও না, ডায়াসটা সরাও। আমার ভাইয়েরা কষ্ট করে দাঁড়িয়ে আছে এখানে, পিছন দিয়ে একটু জায়গা আছে, কিন্তু ওখানে গেলে তো দেখবেন না, এই হলো সমস্যা।
হে বাইতুল হামদ উন্নতি কল্পে বাইতুল হামদের এই বছর কত টাকা লাগবে? এই কত টাকা লাগবে তোমাদের? কয় লাখ উঠছে? ও কয় 20 লাখ। ওটা কমিটির কেউ না বোধহয়। যেগুলি কমিটিতে থাকে না এগুলো লাফায় বেশি। মসজিদে গিয়ে দেখবেন যেটা কম পয়সা দেয় ওটা লাভ দেয় বেশি। ভরা করস লড়ে কম, ঠিক কি না? হ্যাঁ, ভালো পয়সালা আসছে তো, পয়সালাদের ঘাড় ধরে পয়সা নিয়ে নেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমগো হালালের কাজে দিবি না সোরগল। তোরা তো চুরি করে দেশটারে লুট করে খাইয়া ফেলছে সব। এক চোরে যা চুরি করছে এগুলি মসজিদে দিলেই তো মসজিদ হেফজখানা একাকার হয়ে যেত, ঠিক কিনা? এক শয়তানে নিয়ে গেছে 2 লক্ষ কোটি। আহারে দেশ রে। ওনারা গত 17 বছরে সরিয়েছেন মাত্র 22 লক্ষ হাজার কোটি। এখনো খাওয়ার তালেই আছে। আর খেতে পারবি না, গলা চিপে খাওয়া বের করবো ইনশাআল্লাহ। বুকে পাড়া দিয়ে হারামখোর সব পয়সা বের করে আনবো আমরা। কয় আমরা কি দোষ করছি? লক্ষ লক্ষ মায়ের বুক খালি করেছিস তোরা। হাজার হাজার শ্রমিককে লাথি মেরে বিল থেকে বের করেছিস। অসংখ্য আলেম ওলামাকে গুলি করে খুন করেছিস। 57 জন পুলিশ আর্মি অফিসারকে তোরা শেষ করেছিস। যেটা দ্বিতীয় মহাযুদ্ধে এরকম ক্ষতি হয় নাই। শুধু ছোট্ট ক্লাস 8, 5 নার্সারি কোলের শিশু সহ 1600 হত্যা করেছিস 3 দিনে। কয়শ? এখনো মারা যাচ্ছে। আহত করেছি 10,000। প্রতিদিন শোনা যায় একজন একজন চলে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে পিটিয়ে 100-এর উপরে ছাত্রকে খুন করেছিস। আমরা আল্লাহর কাছে বিচার চাই, ঠিক কিনা? আমরা ভদ্র, এই জন্য তোরা এখনো বেঁচে আছিস। আমরা অভদ্র হলে তোরা একটাও দুনিয়ায় থাকতি না। তোদের ওই যে সেক্রেটারি, ওটার দাম কি ছিল? কি 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 কাজের? ও বলছে যদি আওয়ামী লীগ কোনো সময় ক্ষমতা হারায় 10 লক্ষ লাশ পড়বে। মনে আছে না আপনাদের? কিন্তু বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণ কখনো রক্তের বদলা রক্ত বিশ্বাস করে না। ওরা বিশ্বাস করে আদল, ইনসাফ, নেক সমাধান, ঠিক না? ঠিক। এই জন্য সামনে বিচার শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আলহাজ নাসির উদ্দিন খান। অত্যন্ত ভালো মানুষ। অনেকগুলো জমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করেছেন। আল্লাহ আমাদের প্রিয় নাসির সাহেবকে কবুল করুন। আলহাজ শখীমউদ্দিন খান, আপনি মাশাআল্লাহ, আপনি কি দিছেন? জমি দিছেন? টাকা দিছেন? আলহামদুলিল্লাহ। টাকা আজকে দিয়ে দিবে আরো বেশি করে ইনশাআল্লাহ। মোহাম্মদ জহুরুল ইসলাম সরকার, একেই তো সরকার, আর লাগবে কি? কোথায় জহুরুল ইসলাম? তুমি মাশাআল্লাহ, সুন্দর মানুষ। জনাব মোহাম্মদ মমতাজউদ্দিন শেখ, সাবেক প্রশাসনিক কর্মকর্তা, কোথায়? মাশাআল্লাহ, বসেন। সাবেক পুলিশের কর্মকর্তা না? প্রশাসনিক, কোন প্রশাসনে ছিলেন? জনাব মোহাম্মদ রশিদুল করিম খোকন, বিশিষ্ট ব্যবসায়ী। মোহাম্মদ বেলাল হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার আগে কথা বলেছে। মাওলানা মাকসুদ আল মাসউদ আজমি, বলছি নাম ছোট করতে, শুধু বড়ই হইতে থাকে না। মাকসুদ আল আজমি শেষ, মাকসুদ আল মাসউদ আজামি, আজামি ফেলায় দিও। নাম ছোট করা সুন্নত, বড় করা সুন্নত না। বড় করে বেদাতিরা। হ্যাঁ, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সারাগায়ে সুলকানি, শাহ সুফি কুতকুতানি, নামই থাকে না শয়তানদের। সব নবীদের নাম এক শব্দ। কয় শব্দ? এক শব্দ। মুসা, ঈসা, ইব্রাহিম, আদম, নূহ, ইসহাক, আইয়ুব, মুহাম্মদ সাল্লাল্লাহু।
এক শব্দ। মাওলানা রেজাউল করিম সাহেব, আরো অনেক অতিথির নাম আপনারা দিয়েছেন, সবার নাম পড়তে গেলে অনেক সময় লাগবে। এখনো দলিল লেখা শেষ হয়নি। পোস্টার গুলোতে দলিল লেখে, আগে না কারো নাম বাদ পড়লে মাহফিল বন্ধ হয়ে যেত। শয়তান গুলো যা শয়তানি কোরআনের সাথে করেছে, শয়তানও এত শয়তানি করে না। আপনাদের এই মাহফিলে আমার দাওয়াত ছিল 2 বছর আগে, আমাকে আসতে দেন। এখন কোথায় তোমরা? চোরেরা কোথায়? যারা কোরআন বাধা দিয়েছো কোথায়? আসো, মানুষ তোমাদের বুকে পাড়ায়া তোমাদের বুকটাকে কোরআন সিনায় ঢুকায়া দিবে, ঠিক কিনা? বাধা দেওয়ার আর কিছু পাস নেই। শয়তানগুলো ধরে কোরআন বাধা দিত। প্রশাসনেও কিছু বাঁদর ছিল যেগুলো কোরআন পছন্দ করতো না। কোথায় সেই বাঁদরগুলো? এখন আলেম ওলামা নিয়ে খুব শয়তানি করেছে। আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন। আমার ওস্তাদ সমতুল্লাহ অনেক আলেমে দিন এখানে বসে আছেন আমাদের প্রিয় স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, সর্বোপরি হিন্দু সম্প্রদায়ের কিছু ভাই বোন এখানে থাকতে পারেন। অনেক দূর থেকে আসা আমার প্রিয় ভাই বোনেরা, যারা আমরা এসেছি, আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ এক করে দিক। ফিলিস্তিনকে অভিশপ্ত ইহুদির হাত থেকে আল্লাহ মুক্ত করে দিক। এখন কেউ ফিলিস্তিনের কথা বলেও না, শুনেও না। ফিলিস্তিনের পাশে কিছু অসভ্য আরব আছে যারা নাক ডেকে ঘুমায় আর শয়তানি বান্দরামিতে ব্যস্ত। আমার ভাইদেরকে ইহুদির বাচ্চারা মারছে, আর সৌদি আরবের এই শয়তানটা সেখানে মেয়েদের ফ্যাশন শো করছে। ফ্যাশন শো করে ইহুদির বাচ্চারা, মহিলাদেরকে উলঙ্গ করে। কি বলবো এই সমস্ত শয়তানদের জন্য? শুধু আরব ওয়ার্ল্ডের লোকগুলো একটু ভেস্কি দিলেই তো ইহুদির বাচ্চারা শেষ হয়ে যেত, ঠিক কিনা? আমরা তো বর্ডার হলে দেখতা তামসা দেখায় দিতাম। যদি পাশের বর্ডার হতো, ইহুদির বাচ্চাদেরকে গিলে খেতাম আমরা। এত দূর থেকে কিভাবে কি করা? তারপরেও আমরা সমর্থন জানিয়েছি যে ফিলিস্তিনের মুসলমানদের পাশে আমরা আছি না নাই? আমরা যে কোনো সাহায্যে তাদের থাকবো ইনশাআল্লাহ। তৌফিক দান করুন। সূরা আনফাল থেকে কথা বলেছে আমার ছোট ভাই, ছোট ভাতিজা, ও আমার চাচা বলে। চাচা না বলে আব্বা ডাকলেই হয়। হ্যাঁ, চাচার ভাই কি আব্বা, আব্বুর কথা বলবো না। প্রিয় ভাইয়েরা, আপনাদের এই মাহফিলটা কততম মাহফিল? হ্যাঁ, 23 তারিখ না, 23 তো তারিখ। মাহফিল কততম? 19। কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? এটা কই? ইয়াসিন। কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? জোরে বলেন, আরো জোরে। কয় ইখলাস। এত যুগ কোরআন শুনে কিচ্ছু শিখে নেই। কোরআন শরীফের প্রথম সূরা কোনটা? এটা সওয়াবেরও প্রথম, বরকতেরও প্রথম, পড়ারও প্রথম, দোয়ারও, সব দিক দিকে এটা প্রথম। এটা না হলে নামাজ কবুল হয় না। 30 পারা কোরআন পড়লেন, নামাজ হবে না যদি সূরা ফাতিহা পড়া না হয়। ঠিক তবে ঠিক। আবার কোন সূরাই পড়লেন না, শুধু সূরা ফাতিহা পড়লেন, নামাজ কবুল করে নেবেন কে? কোত্থেকে আসছো? যাও, আগে ছিলা কোথায়? এগুলো দরকার নাই আমাদের। আমি ক্যামেরার ধার ধারি না। আবর্জনা কিছু হুজুর সাথে নিয়ে ঘুরে আর কি, ওনাদের টয়লেটে গেলেও ক্যামেরা লাগে। খবিশ, এগুলো থেকে দূরে থাকবেন। আল্লাহ মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার, যেগুলো ছবি বেশি উঠায় সবগুলো জাহান্নামী হয়ে যাবে। ছবি যত কম উঠাবেন তত ভালো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহই তো ছবি করছেন। সবার ছবি কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। কোন নিয়তে কোথায় এসেছো সব তিনি ক্যামেরা করে রাখছেন। সুবহানাল্লাহ। তার চেয়ে বড় ছবি উঠানোওয়ালা আর কেউ
প্রতিটি বালুকণা ক্যামেরা। এই যে বসে আছেন, বালুকণাগুলো কি ক্যামেরা। আল্লাহ বলবেন বাদুল্লাপুর মাঠে কি নিয়তে হাজির হয়েছে, ও মাটি বলে দাও। মাটি বলে দিবে তার হাত কি করেছে, চোখ কি করেছে, কান কি করেছে, সব বলে দিবে কে? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। সব মাটি বলে দিবে। মাটির উপরে কে চুরি করেছে, কে মেয়েদের গায়ে হাত দিয়েছে, কে সিরাজগঞ্জের বাঁধের টাকা মেরে খেয়েছে, কোন কোন চোরগুলো, সব মাটি বলে দিবে। কতবার আপনাদের সিরাজগঞ্জ মাদার কথা কে জাতীয় ভাবে টাকা নিয়েছে, আর এই শয়তানগুলো খায়া খায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু বাঁধের কিচ্ছু হয়নি। কয় যে এত কোটি টাকা পানির ভিতরে ফেলছি, এখন দেখবে কি? ফালাইছে 10 মণ, রেখে নিচ্ছে 10 টন। কয় টন? 10 টন। এখন পানির ভিতরে গিয়ে মাপো, কে যাবে পানির ভিতরে? তো পানির ভিতরে ডুবুরি নামলো, নামার পরে দেখে যে কিছু নাই, কয় স্রোতে নিয়ে গেছে। কি হয়েছে? স্রোতে নিয়ে গেছে, আসলে ফালাই নেই, ফালাই নেই। সিরাজগঞ্জের এত ভাঙতো না যদি ওরা বাঁধের টাকাগুলো ঠিক মতো ব্যবহার করতো, ঠিক কিনা? আমরা ইনশাল্লাহ আজকে একটা শ্রেষ্ঠ সূরা থেকে কথা শুনবো। আল্লাহ তৌফিক দান করুক। মোমেন হতে চান তো? এত দেরিতে আসছেন নাকি? আচ্ছা, আরো পিছনে বসতে হবে, ওই যে সাইডে পোলাপান দাঁড়ানো। হ্যাঁ, কোরআন শরীফের ঠিক মধ্যখানে সূরাটার নাম কি বলেন? সূরা কয়টা? 114টা। সবচেয়ে বড় সূরা, সবচেয়ে উঁচু সূরা, উঁচু সূরাও বাকারা। মনে রাখবেন, লিকুল্লি শাইইন সানাম, সানামুল কোরআনে আল বাকারা। প্রত্যেক জিনিসের একটা উঁচু চূড়া থাকে, কোরআনের উঁচু চূড়ার নাম কি? বাকারা। আবার সূরা বাকারার ভিতরে একটা আয়াত আছে সর্বশ্রেষ্ঠ। কি আয়াত? আয়াতুল কুরসি। সূরা বাকারা যেই ঘরে পড়া হয় ওই ঘরে জাদু টোনা কাজ করে না। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরে 3 দিন পর্যন্ত শয়তান উকিও দেয় না। যেই ঘরে সূরা বাকারা পড়া হয়। তোমরা হাঁটতেছো কেন? এমনি বসো। মাহফিল কমিটি অনেকগুলো আছে, নিজেরা নামাজ পড়ে না, হুজুর করে কয় নামাজ পড়ানোর জন্য ওয়াজ করে। হ্যাঁ, এই মাহফিল কমিটির প্রত্যেকটা ছেলে যেন নামাজি হতে পারে, আল্লাহ তৌফিক দান করুক। গত দিন একটাতে গেলাম, জুমার দিন, জুমার নামাজও পড়েনি পেলাম, টুপিটা বা মাথায় দিয়ে খাড়া রয়েছে, ওই নেতাদের মতো, ঠিক কিনা? টুপি মাথায় দিয়ে আড়ে, কই নামাজ কই? কই মানছে মনে করবে আমি নামাজ পড়ছি। মানছে মনে করলে হবে না, আল্লাহ মনে করতে হবে, ঠিক না ঠিক? আমরা মানুষের মন চাই না, কার মন চাই? কারটা চাই? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমরা যেটা চাই সেটা হবে না, আল্লাহ যেটা চান সেটাই হবে। আর ওনাদের গুরু যিনি ছিলেন, যাকে ওনারা ইবাদত করতেন, সকালবেলায় যার গান শুনতেন, লোকটার নাম কি ছিল? হ্যাঁ, কি ঠাকুর? ওইটা কয় মজিবর। আল্লাহ তোরা হেদায়েত করুক। আপনাদের সিরাজগঞ্জে বেলকুচিতে অবশ্য একটা কাজ হয়েছে গত বছর। মোমেন মন্ডল ছিল না একটা এমপি, বিকাশ এমপি, এটা আমার স্টেজে হাজির। তো আপনাদের এরকমই একটা প্যান্ডেল, এডিশনাল এসপি অফিসাররা আসছে সব। তো আমার আলোচনার আগে দিয়ে, তাফসীরের আগে একজন ঘোষণা দিলেন, এখন একজন ইমাম সাহেব একটা গান গাবে। তো ইমাম সাহেব গান ধরছে, যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাইদি মরে নাই। এখন ওই মন্ডলে আমার কয় হুজুর হইল কি? আমি কই গান হইল। কয়টা শোনার জন্য তো রেডি ছিলাম না। এডিশনাল এসপি বলতেছে এর অ্যারেস্ট করো। এই বেটা এসপি, এটা কি তোর বাপের অফিস? তুই গায়ে হাত দে, মানুষ চামড়া তুলে ফেলবে তোর।
কি মনে করো আমরা খেপি না দেখে তোদের কিছু হয় না? এই সিরাজগঞ্জে পুলিশের বিচার প্রথম শুরু হয়। কথা হুঁশ করে বলবি। এখন কয় ওই ঘোষকে কয় হুজুর আরেকটা গান, মন্ডলে কয় না আমার জান শেষ, এরে নামান। একজনের এত প্রীতি, একজনের নামে মূর্তি বানিয়েছো। বাপকে যদি ভালোবাসতি একটা মূর্তিও বানাতি না মূর্খ। তোর প্রত্যেকটা মূর্তিতে তোর বাপ জাহান্নামে গেছে, ঠিক না ঠিক? মূর্তি কোথা থেকে আসছে? জাহান্নাম থেকে। মৃত্যুর পরে কোথায় যাবে মূর্তিগুলো? কথা বলেন না কেন? সবগুলো জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যার সামনে সেজদা দিয়েছো তার কাছে পুরস্কারের জন্য যাও, যার ইবাদত করেছো তার কাছে যাও, যার দল করেছো তার কাছে যাও। আমরা এজন্য আল্লাহর দল করব, ঠিক না ঠিক? কোরআন হাদিস যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, ইসলাম ছাড়া অন্য কিছু। এটাই আসল স্লোগান। আর ওনাদের স্লোগান কি? জালো জালো, দুনিয়াতেও জ্বলবি আখিরাতেও জ্বলবি। জালো জালো কোন মুসলমানের স্লোগান না। আল্লাহ বলছেন নিবাও, জ্বালাবি না। কি করবি? রাসূল তিনটা কাজ করতেন রাতের বেলায়, বলছে আলো থাকলে নিভিয়ে দাও, উন্মুক্ত কোনো পাত্র থাকলে ঢেকে দাও, বিছনায় শোয়ার আগে বিছনা ঝাড়ু দাও, আর দরজা খোলা থাকলে কি করো? বন্ধ করে দাও। রাসূলের সুন্নাহ। আর আমরা বলি জালো জালো। কেন জ্বালবা? আগুন নেবাবো আমরা, ঠিক কিনা? কারো বাড়ি জ্বালানো জায়েজ, কোন কারো মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা জায়েজ। যে কারো মৃত্যু হোক, আপনার জন্য হয়তো সুখের, কিন্তু যার মারা গেছে তার জন্য কি দুঃখের। রাসূল ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ডেড বডি অফ জুইশ পারসন, হোয়াই ইউ বিন স্ট্যান্ডিং আপ? এটা তো একটা ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন কেন ইয়া রাসূলুল্লাহ? বলছে ইহুদি হলেও সে মানুষ। এ কি? সে কি মানুষ? দুনিয়ার জীবন শেষ করে যাচ্ছে, আমি তার জন্য একটু শ্রদ্ধা প্রদর্শন করলাম। মানুষকে ভালোবাসলে আপনাকে ভালোবাসবে কে? মানুষের চেয়ে বড় সৃষ্টি আর কিছুই নাই। সমস্ত সৃষ্টি আমাদের জন্য, আমরা কার জন্য? আল্লাহ বলছেন কি হয়েছে বাবা? ফোন তুমি একটু এদিক সেদিক করে দেখে নিও। কই? হ্যাঁ, তুমি একটু লইলো, আমি একটু লড়বো। হ্যাঁ ঠিক আছে। বুঝছত গাদা? গাদা বুঝছত? সিরাজগঞ্জের ভাষা কত সুন্দর। এরকম মুরব্বী একজন আরেকজন কয় গেদা। আমি কইলাম এত বড় মুরব্বী গেদা হইল কেমনি? কয় আমি ওর চাচা, এই জন্য ওর গেদা কই। কারণ মুরব্বীদের কাছে আমরা বুড়া হই না। ছেলে যত বড়ই হোক বাপের কাছে কি গেদা। এটা নিয়ে যোগ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এক ফকির এসে বলে, হুজুর একটা বড় উট দেন। কয় না, তোর উটে ছাদম। কয় না, বড় উট দেন। কয় না, উটে ছাউ দেব। ফকির কান্দা শুরু করেছে, কয় নিমু না। কয় আরে বেকুব, সব উঠি তো কোনো না কোনো উটের ছাও, ঠিক কিনা? বড় হলো ছাও, ছোট হলেও ছাও। তুই আফসোস করস কেন? বিশাল উট দিয়ে দিছে। ফকির হাসতে হাসতে দৌড়। ছোট্ট ছোট্ট মজাক করতেন রাহমাতাল লিল আলামিন। মসজিদে নববীতে বসা দেখে যে রাসূল হাসছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন আপনি হাসেন কেন? বলছে দেখো, আল মুয়াজ্জিনু ইয়াজবাহুল মুয়াজ্জিন, বেলাল আজান দেয়, মোরগও আজান দেয়। বেলাল মোরগ জবাই করতেছে। কয় এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিন জবাই করতেছে। আল মুয়াজ্জিনু ইয়াজবাহুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন মুয়াজ্জিনকে কি করতেছে? জবাই করতেছে। কি সুন্দর ওনার শিক্ষণীয় জিনিস ছিল। আমরা ইনশাআল্লাহ আজকে সূরা মুহাম্মদ থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। কোন সূরা? সূরা মুহাম্মদ। আল্লাহ বলছেন প্রথম আয়াতে, ফা'লাম আন্নাহু লা ইলাহা
ইল্লাল্লাহ। জানতে হবে কালেমার ভিতরে তোমরা কি পড়েছ। কালেমাটা যদি জানতো, এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ অসুস্থ, তারপরেও মুসলমান দুনিয়া ঘুম ভাঙে নেই, বাস খুতবা শেষ। কি জবাব দেব আমরা আল্লাহর কাছে? রাসূল বলছেন কাজা সাদিন ওয়াহিদ, মুসলমানরা একটা শরীর। কয়টা? একটা শরীর। ইজাস্তাকাউদ মুমিন, তার কোন অঙ্গ যদি ব্যথিত হয় সারা অঙ্গ ব্যথা অনুভব করবে। যদি সেটা না করে ওই লোক মুসলমান না। ইন্ডিয়াতে আমার ভাইকে মারে, আমার যদি মনে দুঃখ না লাগে আমি মুসলমান হতে পারলাম? ফিলিস্তিনে আমার ভাইকে মারছে, ওরা আমারই ভাই, আমারই রক্ত, ঠিক না ঠিক? আমার এই শিশুকে তছনছ করছে ইহুদির বাচ্চারা, আর বাংলাদেশি ইহুদিরা সবচেয়ে রমরমা ব্যবসা করে বেড়ায়। তার মানে হলো আমাদের কার মধ্যে ঈমান নাই। কি নাই? এই পচা ঈমান দিয়ে লাভ কি? তোমার বাপকে পিটানো হচ্ছে আর তুমি বলছো হ্যাঁ আমার বাপরে মারতেছে, আমারে তো কিছুই করে নাই। তোমার ভাইকে মারছে, তোমার বোনের ইজ্জত নিয়ে লুন ছিনিমিনি খেলছে, আর তুমি নীরবে বসে আছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমান একটা শরীর। কয়টা? একটা শরীর। যখন কোন অঙ্গ ব্যথিত হয় সারা অঙ্গ ব্যথায় হয়ে ভরে যাবে, ঠিক যাবে ঠিক? খয়বরে একজন মুসলমান নারী এক ইহুদির দোকানের কাছে কিছু কিনতে গেল। ইহুদি বলল তোমার চেহারা দেখবো। মুসলিম নারী বলল আমার চেহারা স্বামী ছাড়া কাউকে দেখাবো না। সে বলছে তোমার কাছে জিনিস বেচবো না। মেয়েটা হেঁটে যাচ্ছে, একটা কাঠি দিয়ে তার পায়ের কাপড় উঠেছে একটু। পাশে ছিল আরেকজন মুসলমান, এক কোপে তার শরীর থেকে গর্দান ফেলায় দিয়েছে। আরো চিৎকার করে বলো সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাতে কাফারা হয়নি, ইহুদির গোষ্ঠী এলাকা ছাড়ো। একটা নারীর মর্যাদা সারা দুনিয়ার থেকে অনেক। একজন মুসলমানের দাম আকাশ জমিন থেকে আল্লাহর কাছে অনেক বড়। কারণ আল্লাহ বলছেন যতদিন আমার কালেমা পড়া মুসলমান থাকবে কিয়ামত দেব না, কিয়ামত দেব না। তাহলে এই মুসলমানের দাম কত? আর সেই মুসলমানকে কচু কাটা করছো, পাশে মুসলমান নামধারী শয়তানদের গায়ে একটু জ্বালা পোড়া হয় না? আমরা এক কালেমার জন্য একসাথ হব। আল্লাহর হাবিব বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। যে হৃদয়ের একাগ্রতার সাথে কালেমা পড়বে সে জান্নাতি হয়ে যাবে। এখন কালেমা তো বুঝেই না। কালেমা মানে হলো তুমি সুদের ব্যবসা করতে পারবা না। কালেমা মানে হলো বউ থেকে যৌতুক খাইতে পারবি না। কালেমা মানে হলো বউয়ের গায়ে হাত দিতে পারবি না, ঠিক কিনা? কালেমা মানে হলো কোন ইসলাম ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারবে। এখন স্কুলগুলোতে পোলাপান হচ্ছে চোর, বিড়িখোর। ক্লাস 8 এর পোলাপান বিড়ি খায়, কলেজের ছাত্র ছাত্রী একসাথে বসে গাঁজা খায়। কিসের পড়াশোনা? ইউনিভার্সিটির দিকে তো তাকানোই যায় না। সুদের ব্যাংক আছে না নাই? বেশি না কম? এরা কালেমা পড়ছে। আল্লাহ বলছেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হও সুদের যার কাছে যা আসে সব ছেড়ে দাও। যদি না ছাড়ো ফাইন লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সূরা বাকারা 282 84। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 280 81 তুমি যদি সুদ না ছাড়ো কার সাথে যুদ্ধের জন্য তৈরি হও। আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন? করোনা একটা দিছে সারা দুনিয়া শেষ, ঠিক না বেঠি? করোনা করোনা হায় হায়, করোনার ভয়ে সব পলাইছে। রাস্তাঘাট সব কি বন্ধ, ক্লিয়ার, লকডাউন। কুত্তাও নাই রাস্তা। আল্লাহর সাথে যুদ্ধ করবা, একটা ঘোষণা আসবে আর সব দৌড়ায় পালাবা। সেই আল্লাহ বলছেন সুদ যারা খায় আমার সাথে এরা যুদ্ধ করে।
আর যে তার বিবির প্রতি খেয়াল রাখে না, মেয়ে প্রাইভেট পড়ার নামে কোথায় যায় খেয়াল রাখে না, এগুলো দায়ুস, এগুলোর কপালে লেখা থাকবে ইসলামের কোরআনের জান্নাতের গন্ধ তাদের নাকে যাবে না। আমরা কালেমা পড়লে কি করতে হবে কোরআনের লিস্ট আছে না নাই? কালেমা যারা পড়েছে তাদের প্রথম কাজ হলো নামাজ। প্রথম কাজ কি? নামাজ। আমরা নামাজ পড়ি তো, ফজরের খবর নাই, জোহরের নাই, আসরের নাই, মাগরিবের নাই, এশার নাই, শুধু জুমা। এগুলো মুমিন না মুনাফিক? জোরে বলেন। মুমিন হইলে 5 ওয়াক্ত পড়তো, ঠিক না বে ঠিক? আজকে থেকে 5 ওয়াক্ত পড়বো, রাজি আছি তো? না, দৌড় মারব সব। আপনারা কখন দিবেন? না, পরে ওইটা ভাগবেন, চিন্তিত আপনি করে। হ্যাঁ, পরে মাহফিল, ওই যে এক শয়তান রে আছে হেলিকপ্টারে, এটারে না আনলা শয়তান আনলে হইতো। মানুষের রুচির কি বিকৃতি ঘটছে। রাসূল বলছেন যারা নাচে এরা অসুস্থ। এরা কি? আপনার কলিজা নাচবে, জিকিরে কি নাচবে? কলিজা। শরীর না, কোরআন নাই, হাদিস নাই, এসে কতক্ষণ ভ্যাট ভ্যাট করে ব্যাস। তো মানুষ আনছে মসজিদের কালেকশনের জন্য হেলিকপ্টারে। আমারে বললো আপনাদের ওই কাজী পাড়ার ওদিকে মাহফিলের পয়সায় উঠে নেই। হ্যাঁ, রাস্তায় বহু মানুষ দাঁড়িয়ে আছে, তো কি করবেন? এরা দাঁড়াই না পার্টি, কিছু লোক এসে খাড়াই না পার্টি, কয় বসমু না, কি করবি? দেখেন এত বড় জায়গা, কয় বসমু না, কি করবি? থাক, ওরা আসলে ওখানে গেলে দেখবে না, তো একটু কাছের থেকে দেখছে, তাই আপনি একটু পিছনে সরেন, আপনারা একটু ডিস্টার্ব করেন না ওদের। এই তো ঠিক আছে। আর ওই প্যান্ডেলটা আর একটু উঠায় দিতেন, ওই যে দেখে না ওরা চোখ। খায়ের, আমরা যারা কালেমা পড়বো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছি তো? রাজি আছি? দেখি কারা কারা রাজি, একটু হাত তুলে দেখান কষ্ট করে। আল্লাহ আমার প্রিয় ভাই বোনদেরকে আপনি কবুল করেন। এই হাতটা কাকে দেখালাম? আল্লাহকে। আচ্ছা বলেন তো, নামাজ বেশি যেখানে বরকত বেশি, কোন মাস? খাওয়া বেশি না কম? খাওয়া কম। কই রে, কই তুই? এটা রোজা রাখে না তুই, তোর তো আল্লাহ না খাওয়াইলে ভালো। আমরা রোজাদাররা খাইতে খাইতে বেহুশ হয়ে যাই। ইফতারিতে একখানা, তারাবির পরে আরেকখানা, সেহরিতে দুধ কলা তো থাকতেই, ঠিক না ঠিক? কোন ইমাম রমজানে শুকায় না, এক এক ইমাম 2.5 কেজি ওজন হয়। কত রকমের খাওয়া আসে, এমনকি যারা মসজিদের আশেপাশে থাকে তাদেরও পেটে খাওয়া যায়, ঠিক না ঠিক? টোকাই দেখি যে খাইতেছে, কই কি খাস? কয় সার নাম জানি না, মজা লাগতেছে। কত সুন্দর খাওয়া, কে দিচ্ছেন? আল্লাহ। সেজদা বেশি যেখানে বরকত বেশি। বাংলাদেশে সেজদা বেশি, এজন্য এই দেশে বরকত। কোন চোর এদেশের কিছুই করতে পারবা না, ঠিক না ঠিক? যত চুরি করস ভরে দিবেন কে? কোন টেনশন নাই। বাংলাদেশের দেখেন এত হাজার কোটি টাকা তারা লুট করে নিয়ে গেছে, তারপরে আমরা সুন্দর চলছি। আমাদেরকে আনন্দ দান করেছেন কে? অন্তত জানেন নিরাপত্তা তো এখন পেয়েছি, ঠিক না ঠিক? এতদিন ইসলামালারা জানেন নিরাপত্তা পায় নাই। মাহফিল কমিটি পালিয়ে বেরিয়েছে, কেন মাহফিল করলো, ঠিক কিনা? একটা মানুষের জীবনে সবচেয়ে বেশি দরকার কি? নিরাপত্তা। কি দরকার? নিরাপত্তা নাই তার কিছুই নাই, ঠিক না ঠিক? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করেছেন, ওয়াজআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ আমার এই শহরকে নিরাপদ শহর বানান।
অরযুকাহু মিনাস সামারাত, আগে নিরাপত্তা দেন তারপরে খাওয়া দিবেন। কারণ যে দৌড়ের উপরে থাকে সে ঠিক মতো খাইতেও পারে না, বসতেও পারে না। যেমন এখন ফিলিস্তিনের লোকেরা খাওয়া নাই, পড়া নাই, থাকা নাই, ঠিক না ঠিক? এক নিরাপত্তাহীনতার কারণে ৭১ যখন যুদ্ধ হয়েছে আমাদের দেশেও এরকম অবস্থা ছিল, ঠিক না ঠিক? ৭১ যুদ্ধ একটা দিয়েই চিত হয়ে পড়ছে। আর রাসূল ৮০টা যুদ্ধ করেছেন জীবনে, ৮০। ১০ বছরে ৮০ যুদ্ধ করেছেন রাহমাতাল লিল আলামিন। ঠান্ডা নবী না, মুসলমানদের জন্য ঠান্ডা, কিন্তু কাফেরদের জন্য গরম। আমরাও তাই হব। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, কাফেরদের উপর হবে বজ্র কঠিন। কোন কোরআন বিরোধী চোর ছাচর যেন সমাজে আসতে না পারে, প্রশাসনে আসতে দেব না, ঠিক না ঠিক? ইউনূস মিয়া ৩ দিন আগে কিছু ফালতু লোক ঢুকেছে উপদেষ্টা, আমরা বললাম হবে না, হবে না, সিনেমার লুচ্চাগুলোকে ঢুকতে দেব না। আমাদের প্রতিবাদের মুখে আল্লাহ সরাইছে ওই শয়তান। ইউনূস সাহেব, আপনি পরামর্শ নেবেন, আমরা যারা রক্ত দিয়েছি আমাদের কাছ থেকে। আমরা রক্ত না দিলে আপনি বসতেও পারতেন না। আমাদের আন্দোলনের কারণে আপনারা বসেছেন এই চেয়ারে, ঠিক কিনা? অতএব উল্টা পাল্টা কাউকে নিয়োগ দিবেন না। রাজনীতি তো বুঝেন না, ঘোড়ার ডিম। যারা বুঝে তাদের পরামর্শ নেবেন। আমরা কাউকে পরোয়া করতে জানি না। আসল শয়তানরে খেদাইছি, ছোট গুলিরে ভেসকে দিলে দৌড় মারবে। আমরা কোথায় ছিলাম? আন্দোলনের ময়দানে ছিলাম, ঠিক না ঠিক? ১ মাস বাসায় থাকতে দেয় নাই এই প্রশাসনের লোকেরা। ওদের কোনো দোষ নাই। দোষ কার? শয়তানের দোষ। আপার তোর মা এত সুন্দর করে আপা বলাস কেমনে বেটা? ও চায় তোদের রক্ত। যেদিন ভাগবে সেই দিন আইজিকে নিয়ে বলছে, আইজি আমি ভেগে যাচ্ছি, এমন হাল করবি যাতে ২৫ বছর বাংলাদেশিরা কোমর সোজা করতে না পারে। কত বড় শয়তান! এ কি বাংলাদেশের ছিল? এ মুসলমানদের দুশ্মন, সারা পৃথিবীর মানুষের দুশ্মন। এর গুলি থেকে কোনো হিন্দুও বাঁচে নেই, ঠিক না ঠিক? ওই যে পুলিশ ঘুরিয়ে ঘুরিয়ে হেলিকপ্টারে গুলি করছে, সেখানে হিন্দু আছে না নাই? হিন্দুও বাঁচে নেই, শিশু, কোলের শিশুও বাঁচে নেই। এই জন্য কালেমা যারা পড়বে তাদের প্রথম দায়িত্ব হলো নিরাপত্তা। প্রথম দায়িত্ব কি? নিরাপত্তা। আল্লাহর হাবিব বলতেন, যে কালেমা পড়বে তার থেকে তোমার ইজ্জত, তার জীবন তোমার কাছে নিরাপদ। যদি নিরাপদ না হয় তুমি কালেমা পড়লা না, তুমি মুমিনও হলা না। যখনই কেউ কালেমা পড়বে তাকে নিরাপত্তা দান করে দিবেন কে? আল্লাহ। যাকে নিরাপত্তা দেয় তুমি তাকে মারো কেমনে? আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে সে কার জিম্মায় থাকবে? আল্লাহর জিম্মায়। রাসূল বলছেন, ৩টা কাজ যে করবে সে মুসলমান হয়ে যাবে। কি হবে? মুসলমান। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে। আমাদের কিবলা কোনটা বলেন? কাবা। কোনটা? কাবা। কাবা আমাদের। আর হিন্দু ভাইরা গান গায় এদের, নয়নেতে কাবা হৃদয়ে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আসবে তুফান আসুক তুফান ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যাবেন তো মদিনা? আল্লাহ তৌফিক দান করুক। এই যে নিয়ত করেছেন, যাওয়া কবুল হয়ে গেছে। এখন না যেতে পারলেও সওয়াব দিবেন কে? এই হলো আল্লাহর কাছে চাওয়ার বরকত। আপনি দোয়া করলেন, আল্লাহ আজকের মাহফিলে যত মানুষ এসেছে আমি যেন সবাইকে খাওয়াতে পারি। রাসূল বলছেন, মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা, যে সওয়াবের নিয়ত করে তাকে সওয়াব দিয়ে দেয় কে? এখন যদি খাওয়াতে নাও পারেন, খাওয়ানোর সওয়াব দিয়ে দিবেন কে? সে আল্লাহ বলছেন, যারা কালেমা পড়ে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
যারা ঈমান এনেছে তারা সালাত কায়েম করবে। কায়েম মানে একা পড়া না, কায়েম মানে নামাজের দল করা। ঠিক না ঠিক? কায়েম মানে ইমাম লাগবে, মুয়াজ্জিন লাগবে, কমিটি লাগবে, মুসল্লি লাগবে, মসজিদ লাগবে। ঠিক না ঠিক? তাহলে হলো কায়েম। তাহলে কি কায়েম? যেমন আজকে মাহফিলটা এখানে কি হয়েছে? কায়েম হয়েছে। কায়েম হওয়ার জন্য এই একজন মানুষ দাওয়াত দিয়েছে প্রথম। ঠিক না ঠিক? এই সভাপতি হলো, কমিটি হলো, প্যান্ডেল আনলো, লাইট লাগালো, প্রচার করলো, তারপরে আপনারা সবাই আসলেন, মাহফিলটা প্রতিষ্ঠিত হলো। ঠিক না ঠিক? এখন আমরা নামাজ প্রতিষ্ঠিত করব। আমি একলা পড়লে হবে না, আমার বিবি পড়বে, আমার মেয়ে পড়বে, ছেলে পড়বে। ঠিক না ঠিক? নামাজের আন্দোলন করব। এদেশে নামাজের আন্দোলন আছে না নাই? কোন দল, কোন দলের কর্মসূচিতে নামাজ আছে? নামাজ নাই, দলের নাই, দলের নেতাও হইতে পারবা না। কোন দল? কোন দল? লিখিত রেকর্ড রাখতে হবে। প্রথম কোরআন অধ্যয়ন, 2 নম্বরে হাদিস অধ্যয়ন, 3 নম্বরে ইসলামী সাহিত্য, 4 নম্বরে নামাজ। এখন আপনারা বলেন কোরআন পড়া সুন্নত না নফল? এটা জামাতের কাজ না আল্লাহর কাজ? হাদিস পড়া কার কাজ? হ্যাঁ, কার কাজ? রাসূলের সুন্নাহ। সুন্নত না জানলে তো আপনি ফরজও আমল করতে পারবেন না। ঠিক না ঠিক? যেমন এই যে এশা 4 রাকাত পড়লাম, এটা শিখালেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। নামাজের পরে তাসবিহ করতে হবে, এটা শিখালেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা দেখিয়ে দিলেন রাহমাতাল লিল। এখন একদল বাইরে থেকে আমরা আহলে কোরআন, আমরা রাসূলকে মানি না। এরা হলো আহলে কাফের। রাসূলকে মানবি না, তুই কোরআনের একটা পৃষ্ঠাও যেতে পারবি না। ঠিক না ঠিক? কোরআনের শুরু রাসূলকে দিয়ে, শেষও রাসূলকে দিয়ে। 3 নাম্বার, কোরআন হাদিস বুঝতে হলে ইসলামী সাহিত্য পড়ার দরকার আছে না নাই? কারণ কোরআন হাদিস দুইটাই আরবিতে, ইসলামী সাহিত্য বাংলায় এসেছে। এই 3টা পড়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কোথায় গিয়ে? কোথায়? মসজিদে গিয়ে পড়লে ওটাকে কি বলা হয়? জামাতে নামাজ। জামাতে নামাজ। বরিশালের এক লোককে ডাকতেছে, জামাত দাঁড়াইছে, ক ভাই জামাতে আসেন। হে কয় আমি আওয়ামী লীগ করি। ওই পাঠা বুঝে নাই জামাত নাকি। মওদুদী সাহেবকে রহমত, ধন্যবাদ দেই, এত সুন্দর একটা নাম তিনি নিয়েছেন। দুটেই হাদিস থেকে নিয়েছেন, জামাআ আল ইসলামিয়া। ঠিক না ঠিক? দুইটাই হাদিসের নাম। রাসূল বলছেন আমাকে আল্লাহ 5টা কাজের নির্দেশ দিয়েছেন। কয়টা? আমি তোমাদেরকে 5টা কাজের নির্দেশ দিচ্ছি। ওয়াল জামাআ, ইসলামী দল করবা। আবার রাসূল বলেছেন অন্য উম্মত 72 ফেরকা ছিল, আমার উম্মত হবে 73 ফেরকা। একটা জান্নাতি, বাকি সব জাহান্নামী। বলছে ওরা কারা? বলছে আলাইকুম বিল জামাআ। ওরা হলো তারা যারা আমি নবী এবং আমার সাহাবীকে অনুসরণ করবে, ইসলামী দল করবে, তারা জান্নাতি হয়ে যাবে। আর যার দল ইসলাম না, সে শুরু থেকেই জাহান্নামী। আমরা ইসলাম ছাড়া কোনো দল করব না। রাজি আছেন? মৃত্যুর পরে আল্লাহ জিজ্ঞেস করবেন মা দীনুকা, তোমার দল কি? কি বলবেন? আরো জোরে বলেন। এখন দুনিয়াতে যদি ইসলাম না করেন সেখানে বলতে পারবেন? পারবেন না। এই জন্য আল্লাহ বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা, তুমি জানো কি পড়েছো কালেমায়। আল্লাহর হাবিব বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। বুখারীর বর্ণনা। যে কালেমা পড়লো, আল্লাহর সাথে শিরক করলো না, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। ছেলেরা যাবে নাকি? ঢুকবে লোকেরা? আপনি এটা কি নিয়ে বসছেন? ও তো ধান ধুন দিতে চাইলে তো এখন তো ধান ধুন। হ্যাঁ, ছেলেরা ঢুকে পড়ো, কমিটির ছেলেরা যারা যারা দিবে কানটা আমার কাছে রাখেন। আমরা যাচ্ছি আমাদের আলোচনা। একজন লোকের 99টা গুনার খাতা। কয়টা? 99টা। রাসূল বলছেন হাদিসটি মাদ্দা বসরিহি, এক একটা খাতা ওর চোখ যতদূর যায় এতটুক লম্বা খাতা। এই 99টা খাতার ভিতরে শুধু গুনাহ আর গুনাহ, কোনো সওয়াব নাই। যারা হাঁটছো বসে যাও, শুধু ভলান্টিয়াররা দাঁড়াবে যাদের কাছে প্যাকেট আছে।
আর কেউ যদি বড় অঙ্কের কিছু দিতে চান, ধান, চাল, টাকা, ইনশাল্লাহ একটু ইমাম সাহেবের কাছে লিখেই যাবেন। আমরা উঠবো, বেয়াদবির কারণে গ্রেফতার হব। তোমরা যারা বিনা কারণে উঠবা, বদদোয়া দেওয়া হবে, ল্যাংলা হয়ে ঘরে শুয়ে থাকবা 3 বছর। কোরআন শরীফ ঠান্ডা কিতাব না, যত ঠান্ডা তত গরম। সোনাবানের পুঁথি পড়ছি না, কারো বাপের বন্দনা গাইছি না, এখানে কোরআন আর হাদিস থেকে কথা বলছি, ঠিক কিনা? হাঁটবা না, ধৃষ্টতা দেখাবা না। হ্যাঁ, কথা বলো না, এই মোটা মানুষ কথা কইও না। কয়টা 99, কয়টা খাতা গুনার, কয়টা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলছেন তোর কোন আমল আছে কিনা? বলছে মা বিকা বি আমালি, আমল দিয়ে আমি কি করব আল্লাহ? এত গুনার খাতা পার হওয়া সম্ভব? আল্লাহ বলবেন গোলাম তোর একটা আমল আছে, সেটা অনেক বেশি ভারী। ওই গোলামও চিন্তা করে নাই কোন আমল এমন হতে পারে এতগুলো 99টা গুনার খাতা পাড়ি দিতে পারবে, কোন আমল হতে পারে? লোকটা হতাশের মতো হয়ে আছে। আল্লাহ আবার বলবেন মনে কর। মনে করতে পারবে না, ছোট্ট একটা চিরকুট আল্লাহ বের করবেন। আপনাদের মনোযোগ এদিকে তাকাবেন, এদিকে। এই কথা বলবা না যারা উঠাচ্ছ, এদিক যা এদিক যা বলবা না। এই জন্য মাহফিলে, কালেকশনের মাহফিল গুলোতে আসি না, এগুলোতে থাকেই শুধু পকেটের দিকে খেয়াল। এগুলো আগে ধরে কালেকশন করে নিবা। মসজিদের যারা আছে, সিরাজগঞ্জের ভাইয়েরা কবরস্থান আর মসজিদ এই দুইটার কালেকশন বেশি করে। কবরস্থান আছে না, প্রত্যেক বছরই এটাতে টাকা খায় কবরস্থান। কথা বলবো না প্রিয় ভাইয়েরা, আল্লাহ ছোট্ট একটা কাগজ বের করবেন। ছোট্ট একটা কি কাগজ? ওই কাগজে লেখা আছে লা ইলাহা মুহাম্মাদুর। আল্লাহ বলবেন এই তোর এই কাগজটা এই 99টা খাতার চেয়ে বেশি ভারী। ওই কাগজটা এক পাল্লায়, 99টা গুনার খাতা এক পাল্লায়। 99 গুনার খাতা উপরে উঠে যাবে, কালেমাটা নিচে নেমে যাবে। শিরক করা যাবে না, একজনের কাছে চাইতে হবে, তিনি কে? এক আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহর হাবিব বললেন, আবু বকর 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কত হাজার? 70,000। কথা আছে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। জোরে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। জপতে হবে কার নাম? কারো মানুষের নাম জপা যাবে না। রাসূল কার নাম জপতেন? কত উল্টা পাল্টা বুঝ দেয় মুশরিকিরা। কয় না রাসূলের এটা ওই জপনা না। কোন জপনা বেটা? শব্দ তো একটাই। আমরা একজনের নাম জপবো, তিনি কে? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আপনাদের সাথে আছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন যে কালেমা পড়ে আমি আর তার মধ্যে কোনো পর্দা আমি রাখি না, আমি সাথে সাথে তার সাহায্যে আগায় আসি। এই জন্য বিপদে পড়লেও নবীরা কালেমা পড়তেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ছাড়া কেউ নাই। সুবহানাক, আপনি মহাপবিত্র, আমাকে আপনি উদ্ধার করেন। কার কাছে চাইলেন? আমরাও কার কাছে চাইবো? রাসূল বলছেন হাদিসে কুদসি, যে কালেমা পড়ে কালেমাটা আল্লাহর কাছে গিয়ে কাঁপা শুরু করে দেয়।
আল্লাহ বলেন উসকুনি ইয়া কালেমা, হে কালেমা তুমি কেন কাঁপছো? কালেমা বলে কাইফা আসকুনু ইয়া রব, হে রব আমি কিভাবে ঠান্ডা হব? আমি জানি না আমাকে যে পড়েছে তার জীবনের গুনাহটা ক্ষমা হয়েছে কিনা। আল্লাহ বলেন শুনো কালেমা, যখন তুমি তার মাথায় ছিলে, তার জিহ্বায় আসো নাই, মাথায় আসার আগে আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। লাক্কানু মাউতাকুম বিল কালেমাত, কথারই তো দরকার নাই, কিসের ধীরে ধীরে কথা বলবে? সরো এখান থেকে, সরো, ওদিকে যাও। মায়েরা, আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দিবে। এগুলো যাকাত দেন না, এই জন্য চোর ডাকাতি নিয়ে যায়। এগুলো আল্লাহর ঘরে দিয়ে দেন। কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশ থেকে ভেগেছে স্কুলে পড়া ছেলেগুলোই, একটা আলেমও সেখানে নাই। তবে আছে ওই দলের আলেম আছে, ওই দলের চোর আলেম আছে, ঠিক না ঠিক? কি নাম? দরবেশ বুঝি আলেম। আল্লাহ তোরা হেদায়েত করুক। ফরিদউদ্দিন মাসুদ, আরেকজন আছে ওনার সাথে, উনি ওয়াজ করে বেড়ান এখন। কি নাম? ফরিদউদ্দিনের সাথে কি নাম কও? হ্যাঁ ওই তো কইছে, কি নাম? সাইদ মিয়া। লাফাইছে ওই সময় ফরিদের পিছনে পিছনে। এখন কয় আমি সাইদি সাহেবের চিনতে পারি নাই। তুই চিনস নাই কি বেটা? তোর বাপই তো চিনত, তুই চিনস নাই কেন? হ্যাঁ, সাইদি সাহেবরে চিনে না কে দেশে, ঠিক না বেটি? হিন্দু চিনলো, তুই চিনলি না কেন? হিন্দুকে নিল মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, হিন্দু বলল আমার জান যাবে, মিথ্যা সাক্ষী আমি দিতে পারবো না। কি নাম লোকটা? শুকরঞ্জন বালি। তাকে গুম করে দেয়া হলো, ভারতে নিয়ে গেল, 9 মাস তাকে গুম করে রাখা হলো। সে বলছে আমাকে মেরে ফেলতে পারবা, সাইদি সাহেবের বিরুদ্ধে একটা মিথ্যা কথা আমি বলতে পারবো না, কারণ আমি তাকে ছোটবেলা থেকেই দেখেছি কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ঠিক না বা ঠিক? কোন মানুষের সম্পদ চুরি করে নাই, গলা পানিতে নেমে হিন্দুদেরকে ত্রাণ দিয়েছে এই আল্লামা সাইদি। 65% হিন্দুর জায়গাতে তিনি এমপি হওয়া সহজ ব্যাপার না। যাকে হারিয়েছিলেন তিনি, কি নাম ছিল? হায় হায়, সাইদি সাহেবের এলাকায় যে এমপি ছিল, ও ছিল বাংলাদেশের রয়ের 1 নাম্বার এজেন্ট, সুধাংশু শেখর হালদার। একদম স্বাধীনতার পর থেকে তার প্রিভিলেজ করে কেউ হারাতে পারে নাই। একমাত্র হারাইছেন কে? কে হারাইছেন? আপনাদের এখানে একজন নেতা আছেন খুব অনেস্ট, কি নাম? কি নাম? তো দাওয়াত দিল না কে আজকে? অন্যায় করছো, হ্যাঁ ঠিক। রফিক, কত মামলা, কত জেল খাটা মানুষ। এই 15টা বছর তাকে বাসায় থাকতে দেয়া হয়নি। তার ক্লাস 10 পড়া ছেলে কেউ অ্যারেস্ট করে তারা নিয়ে গেছে, তার পরিবারের উপর স্টিমরোলার তারা চালিয়েছে, ঠিক কিনা? আল্লাহ আমার প্রিয় রফিক খানকে জাতির শ্রেষ্ঠ নেতা বানিয়ে দেন। আলেমে দ্বীন, চেহারাটা কত সুন্দর। আচ্ছা ঠিক আছে, এই তো উদ্ধার হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করব আমাদের এই প্রিয় মানুষটার জন্য, আল্লাহ তাকে কবুল করুন। কত সুন্দর একজন চেহারার মানুষ, সুন্দর চেহারা, আমলও সুন্দর। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। কালেমা আছে যেখানে ভালোবাসা সেখানে, কালেমা নাই যেখানে ভালোবাসা নাই সেখানে। যখনই কারো মৃত্যু দেখবেন, যেই হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, অমুসলমান হোক, বেনামাজি হোক, তার পাশে পড়বেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। এর চেয়ে শ্রেষ্ঠ কোন কালেমা আছে নাকি? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আতিনি কালেমা আদু বিহি খাসান, ও লর্ড গিভ মি ওয়ান সেন্টেন্স এক্সক্লুসিভলি আই উইল কল ইউ মাই ডিয়ার লর্ড। আমি আপনাকে ডাকবো বিশেষভাবে, যেহেতু আমি নবী, আমারে একটা বিশেষ কালেমা দেন। আল্লাহ বললেন লা ইলাহা। তিনি বললেন এটা তো সবাই ডাকে, কৃষক ডাকে, হাল্লা ডাকে, মজুর ডাকে, সব মানুষ এটা দিয়ে ডাকে, আমাকে এটাই দিলেন। আল্লাহ বললেন শুনো মুসা,
সাত আকাশ সাত জমিনের নিচে এর চেয়ে শ্রেষ্ঠ কালেমা আমার চাকে নাই। এই কালেমায় একদিকে সব পৃথিবী, একদিকে এই কালেমায় একখানে সমস্ত সৃষ্টি, আরেকখানে ওজন বেশি কার? এই কালেমা যে পড়বে আমার সাথে সে সরাসরি সম্পৃক্ত হয়ে যাবে। এই কালেমা যে পড়বে তার দায়িত্ব নেবেন কে? এত অত্যাচার গত 15-16 বছর জামাতের কর্মীদেরকে করা হলো, ঠিক না ঠিক? 5 জন কেন্দ্রীয় নেতাকে ফাঁসিতে ঝুলানো হলো, একজনও মনে কষ্ট নিয়ে যাননি, সবাই হাসতে হাসতে গিয়েছে। প্রথম ফাঁসি দিল আব্দুল কাদের মোল্লা, চিনেন আপনারা ওনাকে? ফিজিক্সে ঢাকা ভার্সিটির শ্রেষ্ঠ ছাত্র, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সারা বাংলাদেশের হেড। এই ছোট্ট মানুষ, তাকে নিয়ে যাওয়া হলো, ফাঁসি দেয়া হবে। সেই ফাঁসির সাপোর্ট করলো ফরিদউদ্দিন মাসুদ। আরেকটাকে ওই যে সাইদ বললাম, ওর সাথে গেছে, এখন ওয়াজ করে বেড়ায়। মোল্লা চাচার ফাঁসি হবে, আমি ওনাকে চাচা ডাকতাম, কারণ আমরা একই বাসায় থাকতাম। আমরা 3 তলায়, চাচা থাকতেন 5 তলায়। ছোটবেলা থেকেই দেখেছি, জীবনে কোনোদিন উচ্চস্বরে কোনো কথাও তিনি বলতেন না, ঠান্ডা মেজাজের মানুষ। বাচ্চাদেরকে ভালোবাসতেন পাগলের মতো, মুরব্বীদেরকে শ্রদ্ধা করতেন অসম্ভব রকমের। তিনার বলা হলো আপনার 3 ঘন্টা পরে আপনার ফাঁসি, তিনি বলছেন আলহামদুলিল্লাহ। জেলখানার জল্লাদেরা বলছে, স্যার ফাঁসির খবর শুনে আপনি আল্লাহর প্রশংসা করলেন। কয়, প্রিয় ভাইয়েরা, সারা জীবন আশা ছিল আল্লাহর সাথে সাক্ষাৎ করব, এখন সেই সাক্ষাতের সময় এসেছে। সারা জীবন ইচ্ছা ছিল আল্লাহর রাস্তায় শহীদ হব, এখন শহীদের সময় এসেছে। গোসল করলেন, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, পরিষ্কার কাপড় পরলেন, লম্বা মোনাজাত করলেন। ফাঁসির নিয়ম অনুযায়ী জল্লাদেরা হাতে ধরে আসামিকে নিয়ে যায়, তিনারা হাত ধরলেন, তিনি বললেন ছেড়ে দাও, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। সেখানে গেলেন, বিবির কাছে একটা ছোট্ট চিঠি লিখলেন, প্রিয় পেয়ারি, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। হাসলেন, মাথা আগিয়ে দিলেন, তারা মাথা ঢেকে দিল, গলায় রশি লাগালেন। তিনি পড়তে থাকলেন, লা ইলাহা রাসূল বলছেন, যার শেষ কালেমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার সব মাফ করে দেন কে? কালেমা যখনই পড়বেন আগের গুনাহ মাফ করে দিবেন কে? কালেমা আগের সব গুনাহ ছিনিয়ে নেয়। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখনই সুযোগ পাও তোমরা জিকির করো, ঈমানটাকে নতুন করো। তাজাদ্দাদু ঈমানাকুম, রিনিউ ইউর বিলিভ, তোমার ঈমানকে নতুন করো। কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, কুড ইউ টেল আস হাউ উই আর গোইং টু রিনিউ আওয়ার বিলিভ? আমরা কিভাবে আমাদের ঈমানকে নতুন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কারো ডিস্টার্ব যেন না হয়, গোপনে বিনয়ের সাথে, কাকুতি মিনতির সাথে একজনকে ডাকো, তিনি কে? আল্লাহ। কারণ বড় মানুষকে ডাকতে হয় বিনয়ের সাথে, ঠিক না ঠিক? যেমন আপনাদের চেয়ারম্যানের কাছে আপনারা কিছু নিবেন, চেয়ারম্যানকে বলবেন যে এখানে একটা রাস্তা বানাইতে হবে, অনেকগুলো কাজ আছে, কিভাবে বলবেন বলেন তো? এই চেয়ারম্যান, ওই করে চেয়ারম্যান, রাস্তা বানায় দিবি, নাহলে কিন্তু খবর আছে। চেয়ারম্যানে পুলিশের ফোন করে রাখবে, ওই শালারে ধরে লয়ে যাও, ধরে লয়ে যাও, এটা বেয়াদব। আর যদি গিয়ে বলেন, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, একটা দরখাস্ত নিয়ে গেছেন, আপনি অনেক দয়ালু, আপনি অনেক বিনয়ী, সালাম দিয়ে, আপনার এলাকায় আমরা থাকি, আমাদের রাস্তাটা একটু রিপেয়ার দরকার, আমাদের রাস্তাটা যদি ঠিক করে দিতেন আমরা অনেক কৃতজ্ঞ থাকতাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চেয়ারম্যান খুশি হবেন না বেজার? এখন আল্লাহকে ডাকছে কেমনে? কত বড় বেয়াদব! মুহূর্তেই তো আল্লাহ তোর জবান বন্ধ করে দিতে পারে। রাসূল বলছেন, যারা চিৎকার করে আল্লাহকে ডাকে এরা মনে করে আল্লাহ কানে শুনে না। নিষেধ
কিভাবে ডাকবা? উদুল্লাহ তাদাররুআন ওয়া খীফা দুনাল জাহরি মিনাল কাউল। আল্লাহকে যখন ডাকবা বিনয়ের সাথে ডাকো, কাকুতি মিনতির সাথে ডাকো, চিৎকার করে ডাকার কোনো দরকার নাই। কারণ তিনি মনের কথাও শুনেন, বোবার কথাও শুনেন, ঠিক না ঠিক? তিনি গোপন গোপন কথা সবচেয়ে বেশি শুনেন কে? মানুষের মনের ভিতরে যা চিন্তা করি আমাদের চিন্তার আগে সেটা জানেন কে? সেই আল্লাহকে কিভাবে ডাকবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিকির করতেন, শুধু পানি উতরালে যেরকম শব্দ হয় ওনার সিজদা থেকে এরকম শব্দ বের হতো। সিজদায় গিয়ে তিনি কাঁদতে থাকতেন, পানি উতরালে যেরকম শব্দ হয় ওনার সিজদা থেকে এরকম কান্নার শব্দ বেরোতে থাকতো। আর সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো নামাজের পরে আমরা যেটা করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আমরা যখন পড়ি আমার পাশের লোক টের পায় না, ঠিক না ঠিক? কথা বল না কেন? পাশের ভাইরাও টের পায় না, আস্তে আস্তে পড়ি। কারণ আবার ভাই নামাজ পড়ছে, যদি একটু জোরে পড়ি ভাইয়ের কি হবে? ডিস্টার্ব হবে। সারা দেশে এইভাবে জিকির নামগুলো আমরা শিখবো। প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? কোরআন। কোরআন আগে পড়া শিখবেন। কুল হুয়াল্লাহু, সূরা ফাতিহা একবার পড়বেন, 15 পারার সওয়াব আমলনামায় এসে যাবে। সূরা জিলজাল একবার পড়বেন, 15 পারার সওয়াব হয়ে যাবে। সূরা ইখলাস একবার পড়বেন, 10 পারার সওয়াব হয়ে যাবে। কিন্তু যদি ইখলাস পড়েন আবার শিরকও করেন, ইখলাস পড়েন আবার বলেন কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও। কার দরবার? আমরা কার দরবারের মানুষ? আরো চিৎকার করে বলেন, কিসের খাজা, কিসের কি? ওই বেটা তো নিজে মারা গেছে, নিজের জন্য কিচ্ছু করতে পারবে না, তোমার জন্য কোন কসু করবে সে? কোন নবীর কাছেও চাওয়া জায়েজ নাই, ঠিক না ঠিক? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কেউ ফেরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। বলেন, কেউ ফেরে না খালি হাতে, মাওলারে তোর দরবারেতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন এভাবে হাত পাতে, আল্লাহ সেই হাত খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করে, যে কেউ হোক। আবার রাসূল বলছেন, কেউ যদি কোনো মুরব্বিকে নিয়ে হাত তোলে, ওই মুরব্বির সাদা দাড়ির কারণে তার মুনাজাত কবুল করে নেন কে? এই জন্য রাসূল যতদিন জীবিত ছিলেন লোকেরা দোয়া করতো, আল্লাহ আপনার হাবিব আমাদের মধ্যে আছে, তার উসিলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, ইবনে আব্বাস ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন বয়সে অনেক বয়োজ্যেষ্ঠ, তিনার সাদা দাড়ি। তিনার কাছে গিয়ে বলতো, আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাদের মাঝে আছে, এই উসিলায় মাফ করে দেন। বৃদ্ধ মানুষ কিছু চাইলে কবুল করেন কে? এই জন্য বৃদ্ধদেরকে সম্মান করতে হয়। কি করতে হয়? আর শিশুকে? শিশুকে শুধু হেফজখানা ছাড়া, হেফজখানার হুজুররা এমন পিটান পিটা, হুঁশ থাকে না। এগুলো কিছু হুজুর আছে, এগুলো নিয়ে জেলখানায় বেঁধে দেবে। কিছু প্রাইমারির টিচারও আছে, পোলাপান দেখলে শুধু কিলাইতে ইচ্ছা করে। এগুলো শিক্ষক নামের কলঙ্ক। কোন বাচ্চার গায়ে হাত দিবি না মূর্খরা। বাচ্চাদেরকে কন্ট্রোল করবা চোখ দিয়া, যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, 10 বছর রাসূলের খেদমত করছি। কত বছর? 10 বছর। একদিনও বলেননি কেন করেছো, কেন করো নাই, কেন করেছো, কেন করো নাই। হ্যাঁ, রাসূল লাঠি নিয়ে বসতেন আলোচনা, আর আমাদের এখন বন্দুক নিয়ে বসা দরকার, অথবা রকেট লঞ্চার। এত কমন সেন্স ছাড়া মানুষ কথা বলতেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন আমাকে বলেন, আনাস ওই জিনিসটা নিয়ে আসো। আমি মাঠে গিয়ে খেলা শুরু করলাম। পোলাপানের তো খেলার অভাব হয় না, নিজে একটা আরেকটা লুঙ্গি খেলে, এটাও খেলা। লুঙ্গি খুলে ফেলে, এটাও কি খেলা? তোরটা আমি খুলবো, আমারটা তুই খুলবি। একটা খেলা আছেই, পানিতে একটু পানি ঢেলে পিছল করে নিয়ে বাস। এটা কি কি খুশি? সব সেই প্লেয়ার আগল। আপনারা সবাই এই কামে ছিলেন।
ছোটবেলায় পানি দেখলে পানি আছে যেখানে পোলাপান আছে, কিসের লুঙ্গি কিসের কি, আগে গোস। শহরের ছেলেগুলো হয় ফার্মের মুরগি, এদের রোগ ছাড়ে না। করোনাতে শহরে বেশি মরছে না গ্রামে? কেন? শহরের গুলো অস্বাস্থ্যকর, হাঁটা চড়া যায় না, সব ব্রয়লার। আর গ্রামের এরা সব দেশি, ফ্রিল্যান্স। উঠেই দিছে দৌড়, কদ্দুর গিয়া দেখে লুঙ্গি নেই। আরে গেল কই? ওই যে রাত্রে ঘুমাইছে, লুঙ্গি শেষ। আবার গিয়ে নিয়ে আসে। এই গ্রামের ছেলের জন্য স্বাস্থ্য ভালো থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চা দেখলে দৌড়াতেন, শুধু বলছে দৌড় দাও, দৌড় দাও, ওই মাথায় যাও, আমি এখানে বসলাম। মাথা থেকে দৌড়িয়ে পোলাপান এসে রাসূলের কোলে উঠতো। সুবহানাল্লাহ। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সব 10 জনকে পুরস্কার দিত, বাকিদেরকে সান্ত্বনা পুরস্কার। বাচ্চাদেরকে বলো বলছি ভালোবাসতেন, রাহমাতাল লিল আলামিন। এজন্য বাচ্চার রাসূলকে পেলে নিজের বাপ মায়ের কাছেও যেত না। আনাস তখন ছোট্ট মানুষ, তিনি মাঠে গিয়ে খেলা শুরু করলেন। দীর্ঘ সময় পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে দেখে আনাস মাঠে খেলছেন। আমরা হলে বেরিয়ে ডাকতাম, আনাচ্চা, ঠিক কিনা? মালিক একটা কথার হুকুম করলেন, মালিক কথা শুনলো না, কি ডাকবেন? কি ডাকবেন? মালিকও বুঝবে আমার অবস্থা খারাপ। কোন কথাই বললেন না, ডাকও দিলেন না, মাঠের এক কোনায় দাঁড়ানো, রাহমাতাল লিল। অনেকক্ষণ পরে আনাসের চোখ পড়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আস্তে করে রাসূলের পেটের কাছে এসে দাঁড়িয়ে থাকলাম। রাসূল আমার চেহারার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, আনাস, তোমাকে যেই কাজের কথা বলেছিলাম আমি সেটা নিজেই করে ফেলেছি। তুমি তোমার খেলাটা শেষ করে নাও আনাস। আনাস বলছেন, সারা জীবনে আমি রাসূলের ওই মুচকি হাসির শাসন আমি ভুলিনি। সারা জীবন আমি রাসূলের ওই মুচকি হাসি মনে রেখেছি। আনাসের জন্য রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি হায়াতি, হে আল্লাহ, তার সন্তান সন্ততি, তার ব্যবসা বাণিজ্যের ভিতরে আপনি বরকত ঢেলে দেন। আনাস রাদিয়াল্লাহু আনহুর পরিবার একটা গ্রাম ভর্তি ছিল, ওনার ছেলে মেয়ে নাতি দিয়ে একটা গ্রাম ভর্তি ছিল। আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানবো। আমাদের ছেলেদের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোন দেশে নাই। বিগত 20 বছর সারা দুনিয়ায় হেফজতে ফার্স্ট হয় কারা? জোরে বলেন। কেন এই বাচ্চাগুলোকে মারো? আজকে কত বাচ্চা স্কুলে ধ্বংস হয়ে যাচ্ছে। স্কুলগুলোর দিকে তাকালে বড় মনে কষ্ট হয়। গত পরশুদিন মাওনায় আমার মাহফিল, আমি মাহফিলের সময় থাকলে একটু আগে আসি, এটাই করতেন আল্লামা সাইদি। আমি দেখতাম ওনাকে 3-4 ঘন্টা আগে মাহফিলে চলে যেতেন। চাচা এত আগে আসতেন কেন? কয় জানো না মাহফিল কমিটি কি টেনশনে থাকে। যখন প্রধান অতিথি চলে যায় ওদের আর কোনো টেনশন থাকে না, ওরা খুশি হয়, এই যে খুশি হয়েছে, খুশি ওরা। আর কিছু হুজুর আছে, হুজুর আসতেছে, হুজুর কই? হুজুর ওই যে আসতেছে, আসতে আসতে 3 ঘন্টা শেষ, হুজুরের খবর নেই। আর আধা ঘন্টা আয়সা কতক্ষণ? আধা ঘন্টা পরে হুজুরের বয়ান শেষ। পিটানো দরকার সবগুলো। এত লক্ষ লক্ষ লোকের প্যান্ডেল করে তোর আধা ঘন্টার জন্য না, মিনিমাম 1 ঘন্টা বয়ান করবি, ঠিক না বেটি? 1 ঘন্টাও কম হয়ে যায়, কারণ উল্টা পাল্টা কত কিছু ঢুকে এটার ভিতরে। এই যে কষ্ট করে আপনি আসলেন, কত বিশাল প্যান্ডেল তারা করলো, 1 বছর ধরে প্ল্যান করে কিভাবে আমরা মাহফিলটা সফল করব, ঠিক না বেটি? কাজকর্ম ছেড়ে আপনি আসলেন, আর উনি 20 মিনিট পরে আমিন। আল্লামা সাইদি কখনো মাহফিল কমিটির অনুমতি ছাড়া মুনাজাত করতেন। আমি তো প্রায় 100-এর উপরে মাহফিল আল্লাহ ওনার সাথে আমাকে দিয়েছেন। আমি ছোট মানুষ, ওনার সাথে বসে থাকতাম, এই মাহফিল আলোচনা করতেন। অসুস্থ সেই সময়ও বলছেন মাহফিল কমিটির সভাপতিকে, সভাপতি সাহেব মুনাজাত করব। কি আদব, কি ভদ্র, কি মেনারফুল ছিলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আরো জোরে বলি আমিন। আমরা প্রতিদিন 100 বার পড়বো লা ইলাহা, লা ইলাহা। তাহলে আমাদের ঈমানকে মজবুত করে দিবেন কে? সাথে সাথে আমরা এটার অর্থ বুঝবো, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আর কারো হুকুম মানা যাবে না, আর কারো অর্থনীতি মানা যাবে না, শিক্ষানীতি মানা একজনেরটা মানতে হবে। তিনি কে?
বিবি থেকে যারা যৌতুক খায় তাদের ঈমান শেষ। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। সারিক হিনা ইয়াসরিক লা ইউমিন, আয-যানিয়াতু হিনা ইয়াজনি লা ইউমিন। কালেমা পড়ার পরে যদি কেউ নামাজ ছেড়ে দেয় তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এশার নামাজ পড়লা না, এই অবস্থায় মারা গেলে ফেরাউনের সাথে সাক্ষাৎ হবে। আর এশা পড়বা, জামাতের সাথে এশা পড়লা, ফজর যখন পড়বা সারা রাত তোমার আমলনামায় নামাজ উঠে যাবে। এই জন্য এমন দল করব যেই দলের নেতা নামাজি, কর্মীও নামাজি। করবো তো জাহান্নামীদের প্রথম কাজ কি হবে? যেই কাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। সূরা মুদ্দাসসিরে আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। বেশি আস্তে হয়ে গেছে। আল্লাহু আকবার বললে ভালো করে বলবেন, বলেন আল্লাহু আকবার। হুজুররা আছে লম্বা করে দেয় যাতে মানুষ আল্লাহু আকবার করতে চায়। এটা তো সুন্নাহ না। আপনি এত লম্বা করলেন কেন? শর্ট করে মেসেজটা দিয়ে দেন। শুধু কেমনে সময় নষ্ট করবে এই ধান্দায় থাকে। মানুষকে জিজ্ঞেস করা হবে কেন জাহান্নামী হলা? মানুষ বলবে আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, নামাজের দল করি নাই, একা একা নামাজ পড়েছেন, আপনার নামাজ কবুল হওয়ার সম্ভাবনা ক্ষীণ। রাসূল বলছেন যে আল্লাহর দিকে দাওয়াত দেয় না তার নামাজ কবুল হবে না। আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহি। আমি তোমাদেরকে 5টা নির্দেশ দিচ্ছি। আল্লাহ 5টা নির্দেশ দিয়েছেন। আল জামাআহ, ইসলামী দল করবা, ওয়াস সামিআ, শুনবা, আল হিজরাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, ওয়াত তাআহ, শুনবা মানবা, তারপরে হিজরত করবা, জিহাদ করবা। ইসলামী দল থেকে যে এক বিগত বেরিয়ে যায় তার গলা থেকে ইসলামের দড়ি খুলে ফেলা হয়। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াহ, যে ইসলাম ছাড়া অন্য কিছুর দিকে ডাকে সে জাহান্নামী। কার কথা? কার কথা? ইসলাম ছাড়া অন্য কিছুর দিকে যে ডাকে সে জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন, লোকটা যদি নামাজ পড়ে রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজ পড়লো, রোজা করলো, ধারণা করলো মুসলমান, তারপরেও যেহেতু তার দাওয়াত ইসলামের দাওয়াত না, সে কোথায় যাবে? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে আপনি বাঁচিয়ে দেন। আরো জোরে বলি আমিন। এই জন্য আমরা কালেমা পড়বো, কালেমাটা আছে কিনা এটা চেক করব। রাতে শোয়ার সময় চিন্তা করব, আজকে তো কারো হক মারি নেই, আজকে তো কোনো কবিরা গুনাহ করি নাই, আজকে তো কারো জমির আইল ঠেলি নাই, আজকে তো ওজনে কাউকে কম দেইনি, আজকে তো কারো বাড়িতে আমি আগুন দেইনি, কোনো মেয়ের গায়ে হাত তুলি নেই, কোনো বিবিকে বাজে কথা বলি নেই, কোন প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করলে। নামাজ একটা হাজিরা মাত্র। আপনার সামাজিক আচরণ যদি ভালো না হয় আপনি জাহান্নামী। রাসূলের কাছে এক মহিলার খবর আসলো, মহিলা খুব নামাজি, খুব রোজাদার, কিন্তু প্রতিবেশী তার উপর খুব মনে কষ্ট নিয়ে আছে। রাসূল 3 বার বলেছেন ওই মহিলা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কয়বার? 3 বার বলেছেন। আরেক মহিলার খবর আসলো, নামাজ পড়ে, খুব বেশি প্রসিদ্ধ নয় নামাজের জন্য, কিন্তু প্রতিবেশী তার উপর খুব খুশি। রাসূল 3 বার বললেন সে জান্নাতি। একটা পতিতা নারী, বুখারীর হাদিস, একটা কুকুরকে দেখলো, ঠাস্টি ডগ, একটা পেশার্থ কুকুর দুপুরের রোদে ছটফট করছে। পতিতা মহিলা নিজের শরীর বিক্রি করে খেত। সেই মহিলা দেখলো কুকুর খুব পিপাসায় কাতরাচ্ছে, তার ওন্নাতে তার স্যান্ডেলটা বেঁধে কূপের ভিতরে ফেলেছে। ওই চামড়ার মোজায় যতটুকু পানি উঠেছে চিপে চিপে কুকুরকে খাওয়ালো। কুকুর লেজ লেড়ে লেড়ে প্রতিজ্ঞা করছে, তার শুকরিয়া আদায় করছে। মহিলার জীবন পরিবর্তন হয়ে গেল। মহিলা তওবা করে ফিরে আসলো, জান্নাতি হয়ে গেল।
আরো আসতে সুবহানাল্লাহ। আরেক মহিলা এক কাপ বিড়ালকে বেঁধে রেখেছে, খাওয়া দেয়নি। বিড়াল পালবেন ঘরে, বিড়াল আছে যে ঘরে বিষাক্ত প্রাণী ঢুকবে না, সেই ঘরে বিড়াল আছে যে ঘরে বাচ্চারা অনেক রোগ থেকে হেফাজত থাকে। বিড়ালের দৃষ্টি জিনরা সহ্য করতে পারে না। ঘরে কোনো প্রাণী ঢুকলে আগে টের পায় কে? জোরে বলেন। সাপ ঢুকলো আগে সে গিয়ে হাজির, পারুক আর না পারুক থাবড় মেরে বসে। লাগছে, আপনি তাকে থাবড় মারছেন, হ্যাঁ আপনারও মারবে। দেখছেন না? আবার যদি একটু আদর করেন কি করবে? একদম শরীরের উপরে গালিয়ে দিবে। গত পরশুদিন আগের দিন আমি রাজশাহী ছিলাম এক ঘরে, তো দেখি যে খুব সুন্দর পার্সিয়ান একটা বিড়াল, সাদা, আর সে আমাকে দেখতেছে। আমি বললাম কেমন আছে? খুব খুশি হলো, ঘুরছে। এখন ঘুরে একটু পরে আমার পাশে এসে বসছে। বাড়ির মালিক একজন আলেম দ্বীন, তিনি বললেন হুজুর আমার মেয়ের বিভিন্ন রোগ ছিল, এই বিড়ালটা আনার কারণে রোগ ভালো হয়ে গেছে। ঘরে বিড়াল পালবেন, বিড়াল ভদ্র, রাসূল পছন্দ করতেন কি? আর ছাগল। রাসূলের সবচেয়ে প্রিয় প্রাণী কি ছিল? সব নবীরা কি চড়াইছেন? ছাগল চড়াইছেন। ছাগল পালবেন, অর্থনৈতিক সমস্যা থাকবে না। ছাগল খুব বরকতময় প্রাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন আমরা তা করব, আল্লাহ তৌফিক দান করেন। কালেমা আছে যেখানে আমরা আছি, কি হয়েছে এখানে? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে সব না করে দেন, একজন থাকবে, তিনি কে? কোন নেতা মানি না, খেতা মানি না, নেতারা চটে যান, শেষ মুখ নেতা, হেমুক নেতা, লিডার লিডার, সব কি লিডার। সূরা আহজাবে আল্লাহ বলছেন লোকেরা বলবে ইন্না তা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা, হে আল্লাহ আমরা আমাদের বড় নেতাদেরকে মেনেছি, লিডারদেরকে মেনেছি, তারা আমাদেরকে গোমরা করেছে। আতিহিম দাফাইন মিনাল আযাব, তাদেরকে আযাব বাড়িয়ে দেন। এত আনরেস্ট প্রোগ্রামটা বেশি মজা পেলাম না আপনাদের এই এলাকায়। সিরাজগঞ্জে এত প্রোগ্রাম করলাম, কখনো তো এরকম আনরেস্ট হয়নি। এগুলো কোত্থেকে আসছে এত ফটল ফটল করে? খেদা দাও এগুলো দেখাতে। বিরক্তি, একজন কথা বলে 14 জনের ডিস্টার্ব হয়, ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে, থাকবেন কতক্ষণ? আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। সারা রাত তো রাসূলও থাকেন না, আপনি থাকবেন কেন? রাসূল তো এশার পরে মাহফিলই করতেন না, আপনারা করলেন কেন? আমি তো এই জন্য এশার আগেই এসছি, মাগরিবে এসছি। আল্লাহ যেন সমঝ দান করে, বলি আমিন। কথা বলবেন না, তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে, এটা কার কথা? যারা কালেমা পড়েছো তারা শোনো, আল্লাহ বলছেন 256 সূরা বাকারা আয়াতুল কুরসির পরের আয়াতে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ বলছেন জিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। এই আয়াতটাই বুঝে নাই বিগত প্রধানমন্ত্রী মূর্খ। সে বলছে আল্লাহ বলছে জোরাজোরি নাই, আমরা নামাজ পড়বো না, তাতে কার বাপের কি? আমরা ইসলাম মানবো না, কার বাপের কি? না, মুহাদ্দিসিনে কেরাম বলছেন যারা কালেমা পড়ার পরে নামাজ পড়ে না ওদেরকে হত্যা করে ফেলো, কিল দেম। 3 ইমাম বলছে হত্যা করে ফেলো। যারা কালেমা পড়ার পরে নামাজ পড়বে না তারা মুরতাদ। তারা কি? মুরতাদ, হত্যা করে ফেলো। ইমাম শাফি বলছে, আহমদ ইবনে হাম্বল বলছে, মালিক বলছে, আর ইমাম নামাজ রেগুলার হওয়া পর্যন্ত। লা ইকরাহা ফিদ্দিন মানে হলো কোন হিন্দুকে আপনি জোর করে মসজিদে ঢুকাইতে পারবেন না, ঠিক না ঠিক? কোন খ্রিস্টানকে মসজিদে ঢুকাইতে পারবেন না। কিন্তু এবার আমরা হিন্দুদেরকে তাদের মন্দিরে পাহারা দিয়েছি, ঠিক না ঠিক? কারণ মানুষ হিসেবে তাদের বাঁচার অধিকার আছে না নাই? ওরা মূর্তি পূজা করে, ওটার কোনো ভিত্তি নাই, ওদের কিতাবেও নাই।
আন্দাজে তারা বানিয়ে নিয়েছে, কিন্তু তাদের হিসাব তারা দিবে। ঠিক তবে ঠিক মানুষ হিসাবে তাদের নিরাপত্তার ব্যবস্থার দরকার আছে না নাই? আপনি যদি কোনো মানুষকে সেভ করেন, আপনাকে সেভ করে দিবেন কে? আল্লাহ বলছেন মান আহইয়াহা কাআন্নামা আহইয়া আন-নাস জামিআ। কেউ যদি একজন মানুষকে মৃত্যু থেকে রক্ষা করে, সারা দুনিয়ার মানুষকে মৃত্যু থেকে রক্ষা করার সওয়াব আমি তাকে দান করে দেব। আর কেউ যদি একজন মানুষকে খুন করে, সারা দুনিয়ার মানুষকে খুন করার গুনাহ তার আমলনামায় দিবেন কে? আমাদের উনি কত লোককে হত্যা করেছে, আপনাদের এখানে বেশি কেউ হত্যা হয়নি। সিরাজগঞ্জে প্রথম খুন হয়েছে একজন আল্লাহর ওলি, কি নাম? জামাতের একজন বড় মানুষকে খুন করেছে বামপন্থীরা। কি নাম? ওরে মিয়া, সিরাজগঞ্জে শহরের পাশেই ছিলেন তিনি। তিনার দাওয়াতে হাজার হাজার লোক ইসলামে এসেছে। নাম জেনে নিয়েন আপনারা। আপনাদের সিরাজগঞ্জের লোক, আপনারা জানেন না কেন? না আরে উঠো উঠো, এদিকে আসো। এই দেখো, এই যে সুন্দর মানুষটা চোখ নষ্ট করে দিচ্ছে। শাহবাজ, কি নাম? শাহবাজ। কেন? হ্যাঁ, আহারে বসো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এক চোখের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। আলহামদুলিল্লাহ বল। রাসূল বলছেন সহিহ হাদিসের বর্ণনা, যারা ইসলামের জন্য একটা অঙ্গ হারাবে, অথবা যাদেরকে আল্লাহ একটা অঙ্গ দেয়নি, ওই একটা অঙ্গের জন্য আল্লাহ তাকে কি দিবেন? একটা জান্নাত দিবেন। একটা চোখের জন্য একটা জান্নাত, একটা পায়ের জন্য একটা জান্নাত। ওই পুলিশের বাচ্চার দুইটা চোখ যেন আল্লাহ অন্ধ করে দেয়। যেই নেতা নির্দেশ দিয়েছে ওর যেন 12 গোষ্ঠী অন্ধ হয়ে যায়। একজন ইসলাম প্রিয় মানুষের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কোন কাফেরের দাম যদি একটা মাছির দানার সমান হতো, বুখারী হাদিস, একটা কাফেরকে আল্লাহ পানিও খেতে দিতেন না। কাফেরের দানা, আপনারা মাছির দানা কিনবেন? 10 লক্ষ মাছির দানা দিলে কিনবেন? কি উপমা আল্লাহ দিচ্ছেন! জানাহা বাউদা, সারা পৃথিবীর কাফেরের দাম যদি মাছির দানার সমান হতো, একটা কাফেরকে পানি খেতে দিতেন না। তার মানে এই দুনিয়ার কোন দাম, আসল দাম হলো লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন এই কালেমা পড়ে যারা নবীর পরিবারকে হত্যা করেছে, তারা কোথায় যাবে? কোথায়? ফয়সালা নেব কোরআন থেকে। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। ইচ্ছা করে যে কোন মুমিনকে হত্যা করলো, তার বাড়ি কোথায়? জাহান্নামে। খালিদান ফিহা লা'নাল্লাহু আলাইহি ওয়া গাদাবা আলাইহি ওয়া লাহু আযাবুন আযীম। কাউকে হত্যা করলে 5টা গুনাহ। কয়টা? 5টা শাস্তি আল্লাহ বলছেন। প্রথম বলছেন তাকে জাহান্নামে দেওয়া হবে, বিনা হিসাবে জাহান্নাম। জাযাহু জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তার উপর আল্লাহর গজব আসবে, আল্লাহর লানত আসবে, আযাবুন আলীম আসবে। শক্ত আযাব দিয়ে তাকে শেষ করে দিবেন। বলেন, যারা এই যে ছেলেটাকে অন্ধ করে দেয়া হলো, তার কি অপরাধ ছিল বলেন? অপরাধ একটাই, সে আল্লাহর আইন চেয়েছে, সৎ লোকের শাসন চেয়েছে। ঠিক না ঠিক? আমাদের শরীরে আইন চলে কার? জোরে বলে। এই দুনিয়াতে আইন চলে কার? কার আইনে সূর্য ওঠে, কার আইনে সূর্য ডুবে, কার আইনে আমরা বসবাস করি? এই বাতাস কার আইন মেনে চলে? তো সে আল্লাহর আইন যারা চাইবে না, তারা কি? জোরে বলেন। মুনাফিক, নিজের আইন বানিয়ে নিয়েছে। আল্লাহ বলছেন ছেলে মেয়ে একসাথে পড়তে পারবে না, ওরা বলছে একসাথেই পড়বে। আল্লাহ বলছেন সেকুলার শিক্ষা ব্যবস্থা হবে না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ার ভিতরে প্রথম নাম থাকবে কার? ওরা বলছে আল্লাহর নামের দরকার নাই। আগডুম বাগডুম ঘোড়াডুম হাট্টিমা টিমটি। তাদের মাথায় যেই কবি লিখছে, ওই শালা যে কয় বোতল গাঁজা খেয়া লিখছে, এটা আল্লাহ। ছাগল কোথাকার, কি লেখছ এগুলি তুই নিজেই বুঝুস না?
আবে যাবে জিনিস। আর আল্লাহ বলছেন প্রথম শিক্ষা, প্রথম নামাজ না, আমার নামে পড়বি তাহলে তুই মুমিন হবি। ঠিক না ঠিক? আমার নামে পড়বা তাহলে তুমি কালেমার লোক হলা। কালেমার লোক কখনো আল্লাহ ছাড়া পড়তে পারে? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালেমার পরেই হলো নামাজ। কালেমার পরে কি? নামাজ। তারপরে হলো আল্লাহর রাস্তায় দান করা। দান করবেন না, আপনার নামাজ কবুল হবে না। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মৃত্যুর সময় শুধু আফসোস করবেন একটা জিনিসের, সমস্ত মানুষ নবী আলাইহিস সালামরা ছাড়া মৃত্যুর সময় একটা আফসোস করবে, সূরা মুনাফিকুনের ভিতরে আসছে। কারণ মুনাফিকরা দান করে কম, নেয় বেশি, নেয় বেশি, দেয় কম। এগুলো মুনাফিকের চরিত্র। নেয়ার সময় কত নেয় হুঁশ থাকে না, শুধু ঘুষ দাও ঘুষ। এখন ঘুষ অবশ্য কমছে কিছু নাকি? হ্যাঁ, কথা কন না কেন? কমছে, ঘুষও কমছে, কামও কমছে। রাস্তায় পুলিশেরা চুপচাপ বসে থাকে, কাম করে না। কয় কি ব্যাপার? কয় নাই তো টাকা বেতন নেস যে, এগুলি কি তোর বাপের মাথা নেস? এক একটা কনস্টেবলের বেতন কত এখন? 30,000 ছাড়িয়ে যায়, 25,000 নেট বেতন। এরপরে রেশন আছে না নাই? কথা কন না কেন? এগুলো কি নেস? হারাম খেতে খেতে চরিত্র নষ্ট হয়ে গেছে। ওই যে রাজশাহী থেকে প্লেনে উঠছি, দেখি যে পাশে একটা বসছে, বেল্ট লাগাইতে পারতেছে না। আমি কইলাম কি করো? কয় হুজুর পুলিশ। তুই প্লেনে উঠলি কেমনে? বেতন পাস কর। কয় আল্লাহ দেয়। আল্লাহ তোর খালু নাকি? মূর্খ, খাস ঘুষ, কস আল্লাহ দেয়। কয় হুজুর একটা কেস করছিলাম, হেরা 10 লাখ টাকা দিছে, ওসি সাহেবের দিছি 5 লাখ, আমি খাইছি 5 লাখ। কার মাথায় বাড়ি দিছে কে জানে? কোন হারামে আরাম নাই। যত হারাম খোর একটাও টাকার কাছে নাই। ঠিক না ঠিক? সব টাকা একখানে সে, আর একখানে হালাল আছে যেখানে বরকত আছে, কালেমা আছে যেখানে বরকত আছে, সেখানে আমরা সব সময় কালেমার সাথে থাকবো তো? থাকবো তো। বিপদে পড়লেই নামাজ, কালেমা বলে নামাজ পড়ো। কি পড়ো? কালেমা বলে নামাজ পড়ো। শিরকের কাছে যেও। যে কোনো ব্যথায় পড়েছেন, নামাজে দাঁড়ান, ব্যথা দূর করে দিবেন কে? মেয়ের বিয়ে হচ্ছে না, বারবার আয়াতুল কুরসি পড়েন, নাস ফালাক পড়েন, সূরা বাকারা পড়েন, বিয়ের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। আবার আমাদের লোকেরাও জাদু করে। অবশ্য সিরাজগঞ্জে জাদু নেই। হ্যাঁ আছে। যে জাদু করে, যারে দিয়া করায়, দুইটাই কাফের, মনে রাখবেন। দুইটাকে হত্যা করে ফেলে, হত্যা, কিল দেম। যারা জাদু করে রাসূল বলছেন এদেরকে হত্যা করে ফেলো। কিন্তু আমরা যেহেতু ইসলাম মানি, আমরা আইন নিজের হাতে তুলে নেই না। বিকলঙ্গ করে ফেলেন যে সমস্ত কবিরাজ গুলো হেঁটে হেঁটে জাদু করে। আর আপনি সূরা বাকারা পড়বেন, নাস ফালাক পড়বেন। রাসূল 5 ওয়াক্ত নামাজে পড়তেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিন নাস। সেটা পড়ে পড়ে শরীরকে ফু দিতেন। ফজরে 3 বার, মাগরিবে 3 বার, রাতে শোয়ার সময় 3 বার, যোহরে, আসরে, এশাতে একবার একবার। কয়বার? যখনই মনে করেন কেউ আপনাকে ক্ষতি করছে, 3টা সূরা পড়েন। কাফাতা কাফাতা কাফাতা। আমাদের ক্ষতি করার চেষ্টা করে না? আছে কবর পূজারী গুলো লাগা আমাদের পিছনে, কোনো কসুও করতে পারবি না। কোরআন এত পাওয়ারফুল, ওরা জিনকে হাত করে। জিন, হারামখোর জিনগুলো, কাফের জিন। জিনদের গতি খুব বেশি না কম? এর চেয়ে গতি বেশি হলো কোরআনের। জিন আপনার দিকে আসবে, আয়াতুল কুরসি ছুড়ে দিবেন, এর চেয়ে 14,000 মাইল বেগে গিয়ে ওই জিনকে পুড়ে ছাই করে দিবে। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। এই আয়াতটা যখন পড়ে জিনের গায়ে আগুন ধরে যায়। এজন্য যখনই আপনি বিপদে পড়বেন, আল্লাহু লা ইলাহা, কোথায় গেল? আর শর্ট
সবচেয়ে অল্প কথায় যে বিপদের দোয়াটা পড়বেন, রাসূল বলছেন এটা পড়লে আল্লাহ ডাইরেক্ট জবাব দিয়ে দেয়, সাথে সাথে, দেরি হয় না। কোনটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কষ্ট হচ্ছে তো? কোথায় ছিলেন এতক্ষণ? আরে আল্লাহ রে, ওই শেখ মুজিব নাকি বলতো, খাই আমি মোড়ায় জব্বর, মাহফিল করতেছি আমি, উনি দেখা করতে গেছে আমার লগে, যেটা আছে সেটার লোক হইল। জব্বর তো মোটা হইবই, কারণ টাকা তো জব্বরের হাত দিয়ে ঢুকে, ঠিক কিনা? ডিসি সাহেব ভিতরে বয়া থাকে, টাকা খায় কারা? স্যামসাগুলো। কারা? স্যামসাগুলো। থানার ভিতরে লেখা, ভাইয়া মিডিয়া হয়ে আসুন, মানে দালাল ধরে আসুন। এখন অবশ্য পুলিশের অফিসার গুলো ভালো পড়েছে, কি বলেন আপনারা? কথা বলেন না কেন? আমাদের পুলিশগুলো আদতে ভালো, কিন্তু এদেরকে খারাপ করেছে পলিটিক্যাল লিডার গুলো। পুলিশকে যদি ছেড়ে দেয়া হয় যে এক সপ্তাহের ভিতরে সব চোর গুন্ডা থানায় ভরে ফেলবে থানা, কারণ কে গাঁজা বেচে, কে চুরুট খায়, কে মদ বেচে, এগুলো লিস্ট আছে কার কাছে? আর বাংলাদেশের পুলিশ তো সিরিয়াস, চোখ দেখে ডাকাত চিনে। গাড়িতে উঠে হাঁটে, দেখবেন তুই উঠ, তুই উঠ, উঠ উঠ উঠ, ওর পকেটে হাত দেয় গাঁজা রহমতুল্লাহি আলাই, আরেক পকেটে হাত দেয় ইয়াবা মাদ্দাজিল্লুহুল আলী, বাস নামায় নিয়ে গেছে। কয় এই ব্যাগ কার? ওই যে গাঁজাখোর, একখানে বয়ে রয়েছে ব্যাগ, আর একখানে কয়লা। মানছে কয় এই রাখছে এটা, কয় হ মনে হয় আমার। কয় উঠ তুই, তোরেই তো আমি খুঁজতেছি। এরকম অভিজ্ঞ পুলিশ আমাদের আছে না নাই? আমি পুলিশের মধ্যে অনেক আল্লাহর ওলিও পেয়েছি, এক পয়সা ঘুষ খায় না, তাহাজ্জুদের সেজদায় কাঁদতে থাকে, নামাজের সেজদায় কাঁদে। এরকম পুলিশ আছে না নাই? আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন, আরো জোরে আমিন। আর যদি চুরি ছোচামি করো, ওই যে কি আঙ্কেল, কি আঙ্কেল, ওই শয়তানের মতো হবে তোমার অবস্থা। 12টা বাড়ি উত্তরাতে, শয়তানের একটাতেও থাকতে পারে না। সব জনগণের পয়সা, ঠিক না ঠিক? পুলিশকে কলঙ্কিত করেছে এই অল্প কিছু অফিসার। আল্লাহ যেন এই দুষ্কৃতিকারীরা কোনোদিন আর পুলিশ হতে না পারে, বলেন আমিন। কালেমা আছে যেখানে আমরা আছি, কালেমা নাই যেখানে আমরা নাই। আল্লাহ বলছেন কালেমার লোকেরা প্রথম নামাজ পড়বে। কি করবে? নামাজ পড়বে, মিসকিনদেরকে খাবার দিবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল, নিজে খাবে কম, খাওয়াবে। তুমি এরকম হাঁটতেছো কেন? এই কি ব্যাপার আপনাদের? কোন সিস্টেম বুঝলাম না। এখনো আইসা এসে বসতেছে, আবার পিছের থেকে গেছে গাও অনেক। হ্যাঁ, আপনারা কখন যাবেন? উঠেন। ও 2 ঘন্টার তো কাছাকাছি হয়ে যাচ্ছে। কি মজা করে বসে আছে গো। আল্লাহ কবুল করুক। 5টা কাজ জাহান্নামের দিকে নিয়ে যায়। কয়টা? একটা হলো নামাজ না পড়া। নামাজ পড়বো তো? পড়বো তো? নামাজ বিবিকে নিয়ে পড়বো, সুন্নত নফল বিতের, আর মসজিদে পড়বো জামাতে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যারা মসজিদে যায়, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। আমার গোলামেরা জান্নাতে আসার কাজ করছে, আলহামদুলিল্লাহ। এই জন্য মসজিদে যারাই যাবে তাদের মধ্যে যেন কোনো ঠেলাঠেলি না হয়, যেই দলেরই হোক। মসজিদে গেছো আমার ভাই, ও আমার কি, হাত যেখানে বাঁধে বাঁধুক, হাত কেউ এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, কেউ কেউ বাঁধবো না, কি করবি কর। আছে না এরকম লোক? ইমাম মালিকের লোকেরা বাঁধে না। আল্লাহু আকবার। আমাদের দেশে হাত বাঁধাবাঁধি নিয়ে কত ঠেলাঠেলি, তবে আমরা যেখানে বাঁধি এটা আমাদের জন্য বেস্ট, ঠিক না বেঠিক? শ্রেষ্ঠ। আবার উপরে যারা বাঁধে এদের পক্ষে অনেক দলিল আছে, অনেক দলিল আছে, সহি হাদিস গুলো আছে তার পক্ষে। আপনি যেখানে বাঁধেন, মসজিদে ঢুকলেই জান্নাতের দিকে ঢুকে গেল, ঠিক না বেঠিক? এই জন্য মসজিদে ঢুকলে মন নরম হয় না, শক্ত। মসজিদে গেলে ঘুম আসে না, জেগে থাকে। কেন ঘুম আসে? এটা রহমতের জায়গা, সারাক্ষণ এখানে কোরআন তেলাওয়াত হয়।
সারাক্ষণ এখানে আল্লাহর নাম জপা হয়, ঠিক না ঠিক? সারাক্ষণ এখানে ভালোবাসার কথা বলা হয়, কার মধ্যে কোনো শত্রুতা থাকে না। বিএনপি আওয়ামী লীগ জামাত এখানে বসে আছে, বুঝার উপায় নাই কে বিএনপি কে জামাত আর কে আওয়ামী লীগ, ঠিক না ঠিক? মসজিদে যাব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাওয়া দিত না ওরা, জাহান্নামীরা মিসকিনদেরকে খাওয়া দেয় না, ইফতার করতে দেয়নি আমাদেরকে রমজানুল মোবারকে, ঠিক আছে না নাই? বলছে ইফতারি করলে নাকি পয়সার অপচয় হয়, আর যে টাকা চুরি করে ভাগিয়ে নিয়েছস তখন আর পয়সার অপচয় হয় না। মোমেনরা খাবে কম খাওয়াবে বেশি। কুন্না নাখুদু মাআল খায়দিন, আলেমদের বিরুদ্ধে বাজে বাজে কথা আল্লামা সাইদের বিরুদ্ধে বিচার দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, উনি নাকি জিনা করেছে। একটা মেয়েকে ধরে আনছে উকিল তাজুল ইসলাম, এখন চিফ প্রসিকিউটর হয়েছে। তাজুল মেয়ে জেরা করছে, বলছে মা তোমার শ্লীলতাহানি কে করেছে? কয় সাইদি। কেমন দেখতে? কয় কালো, আলকাতরার মতো। সাইদি সাহেব কি আলকাতরার মতো ছিল? চাঁদের মতো ফর্সা ছিল। বলছে মা তোমার জন্ম কবে? কয় ৭৫-এ। সাইদি সাহেবের মামলা হয়েছে কবে? কবে? ৭১। ৭৫-এ জন্ম, ৭১-এ নাকি ওর শ্লীলতাহানি করছে। কত বড় গায়েবী মামলা শয়তানগুলো দিয়েছে, ঠিক না ঠিক? বাড়ি উল্লাপাড়ায় মামলা হয়েছে, সিরাজগঞ্জ সদরে আছে না নাই? কি মামলা? কি মামলা? মহাদেবপুরে আমার একটা মাহফিল, সেখানে এমপি, ওই দলের এমপি বসে আছে স্টেজে। এখন মাহফিলের দিকে হুজুররা আসলে মানুষের স্লোগান দেয় না? কথা কন না কেন? সেই এমপি কয় এই স্লোগান বন্ধ কর, কোরআন শরীফ কি আমি কম জানি? তেতিল মুলকে মেনতেশে, তেতিল মুলকে মেনতেশে। আর মানছে তো জুতা মারা শুরু। নাম ওর দলের লোকেরাও মারছে, ১০০ ইমামের বিরুদ্ধে দিছে মিথ্যা মামলা। আর ওসি শালা ফোন করে কয় এখানে মামলা হয়েছে, সিরাজগঞ্জের ট্রেন পোড়ানোর মামলায় ঢুকায় দিচ্ছি সব। হ্যাঁ, সমস্ত কুত্তা ওসি যেন আমাদের কোনোদিন না আসে। তুই আল্লাহকে ভয় কর, তুই যেখানে অপরাধ সেখানে লিখবি। তুই কি জন্য ওই মহাদেবপুরের লোকের সিরাজগঞ্জের মামলায় ঢুকাস? তুই মনে করস তুই চাকরি করবি না, তোর ১৪ গোষ্ঠী ভুগবে এই জন্য, ঠিক না বেটি? খবরদার মিথ্যা মামলা লিখবি না। তোর রিজিকের মালিক তোর সরকার না, রিজিকের মালিক কে? কে রিজিকের মালিক? ওই যে দেখোস না দরবেশ এখন খাইতে পায় না, শয়তান কত হাজার কোটি টাকা মানুষের লুট করেছে, এখন তার খাওয়া কি? কথা কর না কে? জেলখানার খাওয়া ছাড়া কোনো খাওয়া নাই। মালিককে, মালিককে আমি শুনে অবাক হলাম। কোথায় মহদেবপুর, কোথায় সিরাজগঞ্জ? কিভাবে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে? আল্লাহ কাজ করেছেন, ওই বাড়ি তার এমপি গিরি শেষ। ওই দলের চেয়ারম্যান একজন আলেমদের সাথে ছিল, পরবর্তী পর্যায়ে সে বিকাশ এমপি হয়ে গেছে। কি এমপি? বিকাশ এমপি। ভোটের দরকার নাই, এমনি তেনারা এমপু। এই জন্য পুলিশে এগুলো ২ পয়সা পাত্তা দিত না, কারণ পুলিশের কারণে এরা এমপি হয়েছে। পুলিশে মাইর খেয়ে এমপি করেছে, আর সিরাজগঞ্জে মাইর দিয়া পুলিশের বাঁধরামি জুড়েছে। আল্লাহ সিরাজগঞ্জকে আর আপনি উন্নত করে দেন।